কোশ্চেন নিতে পারি আপনাদের যদি সার্ভিস রিলেটেড বা টপিক রিলেটেড দিয়ে থাকে আমরা একটা কোশ্চেন করতে যদি হ্যান্ড লিস্ট আমি দিচ্ছি দিমাকে দেখে নিচ্ছি দিমা যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ একটু আনমিউট কোশ্চেন করতে পারে দিমা শুনতে পাচ্ছেন আমাদের হ্যালো দিমা শুনতে পাচ্ছেন আপনার সাউন্ডটা অনেক আস্তে শোনা যাচ্ছে প্রিমা আপনি একটু জোরে বলেন অথবা স্পিকারটা মুখের কাছে এনে কথা বলেন স্টিল অনেক স্লো মানে অনেক লো ভলিউমে শোনা যাচ্ছে ভাই আমরা মনে হয় এটা ক্লাস শুরু করে দিতে পারি অলরেডি প্রায় 150 মিনিট চলে আসছে আচ্ছা ভাইয়া শুরু করছি আমি 45 শুরু করি কারণ অ্যাটেন্ডেন্স অনেকেই এখনো আসেন নাই নরমালি আরো বেশি থাকেন সমস্যা নেই আজকে ক্লাসটা আমরা জাস্ট টাইমে শেষ করে দিতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা তারা আছে তো আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি আসলে এটা রিপিট ভিডিও তো স্টুডেন্ট দেখতে পারে তো আমরা যদি আসলে এটা চালু হয়ে যায় আচ্ছা আচ্ছা অসুবিধা নেই 45 শুরু করি আমরা নাসরিন কে ডেকে নিচ্ছি আপু আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমার আসলে জি ভাই আমার একটা সার্ভিস রিলেটেড কোশ্চেন ছিল সেটা হচ্ছে অনেক সময় হয় যে আমি মানে আমার প্রবলেমের কারণে আমি হয়তো ঠিক টাইমে লাইভ এক্সাম গুলো দিতে পারি না যদিও এটা টাইম অনেক বেশি মাঝখানে যেটা হচ্ছে যে আমার একটা মান্থলি এক্সাম ছিল যেটা প্রথমটা ওইটা আমি প্রিপারেশন নিয়েছি এবং ভাবছি যে কালকে আগামীকাল হয়তো এক্সাম কিন্তু ওইটা মানে গতকালকেই হয়ে গেছে এমন হয়েছে আর কি তো ওই এক্সামের কোশ্চেন গুলো তো আসলে আমি দেখতে পাই না যেহেতু আমি এক্সাম গুলো নেই না বা দেই না এই কারণে তো এটা কি কোনো উপায় আছে যে আমি কোশ্চেন গুলো পেতে পারি সেক্ষেত্রে আপনি সারা দিনের মধ্যে যে কোনো একটা সময় বের করে জাস্ট একটা কোশ্চেন আপনি অ্যাটেন্ড করে রাখবেন আপনি একটা কোশ্চেন অ্যাটেন্ড করে ইয়েস অর নো লিখে সাবমিট জি ভাই এটা আমি বুঝতে পেরেছি কারণ হচ্ছে আমি যদি এক্সামের জন্য প্রিপেয়ার না থাকি একটা কোশ্চেন আনসার দিলে ওইটা আমি দেখতে পারি যদি আমি 0 মার্ক পাই তাও আমি পারি কিন্তু মানে যেটা আনফরচুনেটলি আমি মিস করে গেছি আমি যদি আপনাদের ওখানে বা হটলাইনে জানাই তাহলে আমি এটা পেতে পারি না এটা আপনি পাবেন না এটা পাবেন না তবে এই সমজাতীয় মানের কোশ্চেন প্র্যাকটিসের জন্য থাকে আপনি চাইলে বারবার প্র্যাকটিসে তুলে আমাদের রিকভারি করা সম্ভব আশা করি বুঝতে পারছেন আমি হ্যাঁ আমি যতটুকু দেখেছি আমাদের তো আসলে এখানে কোনো রিপিট কোশ্চেন তেমন থাকে না বললেই চলে যেটা আমি বলছিলাম না আসলে আপনি কোশ্চেন অ্যাটেন্ড না করলে আপনি কখনোই এটা আপলোড পাবেন আশা করি বুঝতে পারছেন আপনার বেটার হচ্ছে আপনি যদি একটা কোশ্চেনে অ্যাটেন্ড করে থাকেন আপনার পুরো সেটটা আপনার লিস্ট চলে যাবে আপনি ভুল সঠিক কোনটা কিভাবে হবে আপনি দেখতে পাবেন পরবর্তীতে আপনি প্র্যাকটিস করতে পারবেন জি ভাই ঠিক আছে থ্যাংক ইউ জি আসসালামু আলাইকুম আমি আদিলকে ডেকে নিচ্ছি আদিলকে আমাকে শুনতে পাচ্ছেন আদিল আমরা আজকে লাস্ট প্লিজ হাই ম্যাম ভালো আছেন ভাই আমাদের আগামীকাল থেকে আগামী পরশু দিন থেকে 3:30 থেকে কিছু ক্লাসটা হবে তো আমাদের অবশ্যই 2 ঘন্টায় হবে তো আমরা কি কোনোভাবে 10-15 মিনিট ডিলে করতে পারি যে 3:30টার জায়গায় আমরা 3:45 থেকে যদি স্টার্ট করতে পারি সেটা হতে পারে আমরা তো নরমালি একটা সার্ভের মাধ্যমে এটা রিকোয়েস্ট দিই সেটা যদি এরকম হয় আমাদের ক্লাস নরমালি শুরু হয় 10 মিনিট পরে আমরা আপনি দেখছেন হয়তো মানে ক্লাসের একটা টাইমে শুরু হয় কিন্তু আমরা 5 মিনিট 10 মিনিট আগে শুরু মানে স্টার্ট করি সেক্ষেত্রে যদি এরকম আসলে পসিবিলিটি থাকে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো এটা আমি একদমই কথা দিতে পারছি না কারণ আমাদের সিনিয়র ম্যানেজার যদি শুরু করে কয়েকটা স্টেপ পারবে আমাদের কাছে ডিসিশনটা আসে তো আমরা ডিসিশনটা ডিরেক্ট ভেঙে দিতে পারি না তবে আপনাদের যদি আসলে বেশি প্রবলেম হয় ম্যাক্সিমাম আমরা একটা সার্ভে করবো যদি এরকম প্রবলেম হয় আমরা ডিসাইড করবো আবার একটা বিষয় আছে অনেকে ইফতারি তৈরি করবে অনেকে শেষের দিকে গিয়ে কষ্ট হবে তো আমরা চেষ্টা করবো আপনার কথা রাখার জন্য আমরা আসলে থ্যাংক ইউ আমি আসলে আর কোনো কোশ্চেন দিতে চাচ্ছি না এখন ছিল ভাই যদি কিছু মনে না করেন না প্র্যাকটিস আজকে তারাবি নামাজ আমি একটু বলি ভাই আজকে তারাবি নামাজ প্রথম নামাজ আমরা অলরেডি 2 মিনিট 6 মিনিট পার হয়ে গেছে তো আজকে আর কোশ্চেন দিতে যাচ্ছি না ডোন্ট মাইন্ড হ্যাঁ ওকে থ্যাংক ইউ ভাইয়া কি আমাকে শুনতে পাচ্ছেন আমরা কি ক্লাস শুরু করতে পারি হ্যাঁ ভাইয়া আমি এখন শুরু করে দিচ্ছি আর ডিলে করা যাবে না ওকে সবাইকে আসসালামু আলাইকুম আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আচ্ছা সবাইকে আসসালামু আলাইকুম আগেই বলেছি এবং শুভ সন্ধ্যা গতকাল আপনাদের একটা ক্লাস ছিল আমার সাথেই সাধারণ বিজ্ঞান আজকে আমরা এসেছি গাণিতিক যুক্তি লেকচার 4 নিয়ে আজকে টপিকসটা একটু দেখেন আজকে হচ্ছে বলা চলে ম্যাথে যতগুলো টপিকস আছে তার মধ্যে মোটামুটি ইজিয়েস্ট টপিকস হচ্ছে আজকের এই টপিকটা আজকে আমাদের কিছু বীজগাণিতিক সূত্র দেখবো বর্গ ঘন এইসব সূত্র এগুলোর বহুপদী কিছু উৎপাদক দেখবো এবং লাস্ট অফ অল আমরা কয়েকটা সাধারণ সমীকরণ দেখবো সরল সমীকরণ এবং দ্বিপদী সমীকরণ তো খুব ইজি এই টপিকসগুলো তো খুব বেশি সময় আশা করি আজকে লাগবে না একটু মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ খুব দ্রুত আত্মস্থ করতে পারবেন আশা করি হ্যাঁ আমিও ভালো আছি এবং রমজান মুবারক জানিয়েছেন কয়েকজন আমাকে যে আপনাদেরকেও রমজান মুবারক তারাবির নামাজ আছে আমি আর ডিলে না করি আমি শুরু করে দিই বীজগাণিতিক রাশি হচ্ছে আমাদের আজকের প্রথম টপিকস তো এরকম কিছু র্যান্ডম কোশ্চেন দিয়ে দেয় যেগুলো আসলে কোনো সূত্র থাকে না গতানুগতিক কোনো সূত্রের মধ্যে এগুলো পড়ে না যেমন কোশ্চেনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্লাইডে 36তম বিসিএস এর একটা প্রশ্ন এসেছিল যে এরকম a মাইনাস জাস্ট ব্র্যাকেটের एग्जांपल এগুলো কি কখন কোন ব্র্যাকেটটা কিভাবে ইউজ করতে হয় আপনারা সবাই জানেন আমরা ফার্স্ট ব্র্যাকেট সবার আগে ইউজ করি এরপর সেকেন্ড ব্র্যাকেট এরপর থার্ড ব্র্যাকেট এখন সমস্যা হচ্ছে এইখানে উপরে একটা বার সাইন দেওয়া আছে ওকে তো এই বার সাইন বা এই সাইনটাকে আমরা আইসিটি তে হয়তো দেখেছি আপনারা কম্পিউটার যত প্রযুক্তিতে দেখেছেন হয়তো যে মোটামুটি এরকম a বার বা 1 বার থাকলে সেটাকে আমরা 0 বা 0 বার থাকলে সেটাকে 1 অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে অনুবন্ধী কনজুগেট বা অনুবন্ধী ইংলিশটা হচ্ছে কনজুগেট অর্থাৎ আপনি যদি ভিতরে কোনো রাশি রাখেন যেটা হচ্ছে a প্লাস b সেটাকে যদি আপনি বার করে দেন
সেক্ষেত্রে সেটা হয়ে যায় হচ্ছে a মাইনাস বি। ওকে, মানে বিপরীতটা হয়ে যায়, প্লাস থাকলে মাইনাস হয়ে যায়, 1 থাকলে 0 হয়ে যায়, জাস্ট এরকম আর কি। সো আশা করি এখানটা বুঝতে পারবেন, এখানে খুব বেশি কঠিন কিছু নাই। সো আমরা এটাকে লিখি আগে, হ্যাঁ, a মাইনাস a সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস, এরপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখেন a মাইনাসের পরে এই সেই আমাদের বারটা রয়েছে, এই বার সাইনটা। সো যেহেতু বার সাইনের ভিতরে a মাইনাস 1 আছে, বারটাকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে কি হবে, এখানে অবশ্যই a প্লাস 1 হয়ে যাবে, তাই না? ভিতরে হয়ে যাবে হচ্ছে আপনার a প্লাস 1। আচ্ছা, গেল। এরপরে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে দেখেন কাটাকাটি করে কি হয়, এটা খুব ইজি, তো বেশি সময় লাগার কথা না। a মাইনাস a বাদ হয়ে যায়, 1 থাকে। ওকে, তারপরে কি হয় দেখেন, a মাইনাস a প্লাস 1, এখানে একটা ই হয়েছে, এখানে মাইনাস হবে, সরি এখানে মাইনাস হবে, a মাইনাস 1। ওকে, সো এখানে হয়ে যাবে হচ্ছে আপনার a প্লাস 1 এবং এখানে হয়ে যাবে হচ্ছে আপনার মাইনাস 1। ওকে, তো এই a মাইনাস a কেটে গেল, তাহলে কি থাকে শুধুমাত্র আপনার a প্লাস 1। ওকে, আচ্ছা এখানে একটা কনফিউশন আছে এই প্রশ্নে। কনফিউশনটা হচ্ছে আপনার এই যে a মাইনাস 1 যেটা মডুলাস বা বার আকারে ছিল, এইটার আগে মাইনাস সাইন ছিল, তাই না? খেয়াল করে দেখেন, এইটার আগে মাইনাস সাইন ছিল। এখন কথা হচ্ছে মাইনাস সাইন থাকলে এইটা তো এরকম হয়ে যায়, তাহলে মাইনাস a মাইনাস 1 হওয়ার কথা, কি তাই না বলেন? কিন্তু 36তম বিসিএস এ যে প্রশ্ন এসেছিল সেক্ষেত্রে তারা এই কাজটা করে নাই। তারা কি করেছে, এই a মাইনাস 1 এর জন্য এই মডুলাসটা বা বারটা যখন উঠিয়ে দিয়েছে, আগে যে মাইনাসটা আছে সেটাকে তারা গ্রাহ্য করে নাই, ঠিক আছে? জাস্ট ওভাবেই বসিয়ে দিয়েছে a প্লাস 1 আকারে, ফার্স্ট টাইম যেটা করেছিলাম, এবং তখন অ্যানসারটা চলে আসে হচ্ছে a মাইনাস 1। এখন এইটা একটা কনফিউজিং ব্যাপার, কিন্তু আসলে এর অ্যানসার হবে হচ্ছে আপনার a প্লাস 1। অর্থাৎ আপনি যখন এই মডুলাস উঠিয়ে দিবেন a মাইনাস 1 এর, এটা তো a প্লাস 1 হয়ে গেল, কিন্তু তার আগে যেটা একটা মাইনাস ছিল সেই মাইনাসটা টোটালটার সাথে অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ মাইনাস a মাইনাস 1। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, পরের স্লাইডে যাই। একজন জিজ্ঞেস করেছেন এর ভিতরে 3 থাকলে কি হবে? ভাইয়া এর ভিতরে 3 থাকলে আসলে যদি প্লাস 3 থাকে এটা মাইনাস 3 হবে, তবে নরমালি এরকম দেয় না। যদি শুধুমাত্র 3 থাকে তো সেক্ষেত্রে মাইনাস 3 হওয়ার পসিবিলিটি বেশি, কারণ 3 এর আগে তো একটা প্লাস থাকার কথা। নরমালি হচ্ছে অনুবন্ধী কোনো রাশি দিয়ে দিবে, হয় x প্লাস y বা a মাইনাস b এরকমই থাকার কথা, তারপরে যদি দেয় জাস্ট এভাবে আপনি অ্যাপ্লাই করবেন। তো পরের স্লাইডটা একটু দেখি। পরের স্লাইডে কি বলেছে, এইটাও 36 বিসিএস একটা প্রশ্ন। এইটাও হচ্ছে আপনার কোনো বাধা ধরা কোনো সূত্রের মধ্যে পড়ে না, ঠিক আছে? এটাকে আপনি কোনো সূত্রে ফেলতে পারবেন না, এটা নরমাল একটা ম্যাথ, মোটামুটি যোগ বিয়োগের কথা আর কি। দেখেন কি বলেছে, x বাই y এর সাথে কত যোগ করলে যোগফল 2y বাই x হবে। খুব ভালো কথা, আপনারা যে অপশন টেস্ট করতে পারেন সেটা আমি যাচ্ছি না, আমি আগে মেইন প্রসেসটা দেখাই। মেইন প্রসেসটা হচ্ছে বলা হয়েছে x বাই y এর সাথে কত যোগ করলে, আমরা জানি না কত যোগ করতে হবে, সো সেটাকে আমরা সামথিং কোনো একটা অক্ষর m ধরে নিই, হ্যাঁ? ধরলাম m যোগ করলে সেটা হবে 2y বাই x, সমীকরণে প্রকাশ করলে এরকমই হয়। তো সেখান থেকে আমরা m এর মানটা বের করব, জাস্ট হচ্ছে বিয়োগ। বিয়োগ করলে যেটা হয়, নিচে xy লসাগু 2y স্কয়ার মাইনাস x স্কয়ার। তো এটা কোনটার সাথে মিলে, অপশন এ। সো এটা হচ্ছে आंसर। এগুলো মোটামুটি ইজি, এগুলো খুব কঠিন আসবে না, এরকম টাইপের কোশ্চেন রিপিট হতে পারে। সো ফার্স্ট অফ অল আপনারা বীজগণিতিক রাশি বা এই টাইপের যে সব প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে এসেছে সেগুলো একটু ভালো করে ট্রাই করবেন। ট্রাই করলে আশা করি এগুলো আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, পরের স্লাইডে আসি। পরের স্লাইডটা একটু ভালো করে দেখেন, পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে আপনাদের জন্য বর্গের যাবতীয় সূত্রাবলী দেওয়া আছে। আপনারা সেই ক্লাস 7 8 থেকে যে সব সূত্রগুলো শিখে এসেছেন বীজগণিতে, সেই বীজগণিতের সূত্রগুলাই এখানে দেওয়া হয়েছে। তো আপনাদের জন্য আমি জাস্ট 1 মিনিট সময় দিলাম, এটা ভিভিআই করে দিলাম, কারণ সূত্রকে যদি ভুলে যেয়ে থাকেন আবার নতুন করে মুখস্থ করতে হবে। 1 মিনিট এই সূত্রগুলো দেখেন, তারপর আমি এক এক করে একটু বলছি। a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমাদের একদম মানে কি বলবো, নিজের নামের মতো করে আমরা মুখস্থ করতাম ছোটবেলায়, a প্লাস b হোল স্কয়ার। তো a প্লাস b হোল স্কয়ারের জায়গায় অনেক সময় x প্লাস y হোল স্কয়ার হতে পারে, বা আবার m প্লাস n হোল স্কয়ার হতে পারে। একবার টিউশনে করাতে গিয়ে একটা স্টুডেন্টের মজার কাহিনী বলি। তো আমি তাকে a প্লাস b হোল স্কয়ার দিয়ে সূত্র করিয়ে টরিয়ে অঙ্ক শিখিয়ে এসেছি, একটা সমীকরণের অঙ্ক আর কি। তো পরবর্তীতে যখন সেই সমীকরণের কোনো একটা অংশে x প্লাস y হোল স্কয়ার চলে আসছে অন্য একটা অঙ্কে, তো সে সেটা করতে পারছে না, সে থেমে গেছে। আমি বললাম যে কি সমস্যা? স্যার আমরা তো a প্লাস b হোল স্কয়ারের সূত্র শিখেছি, স্যার x প্লাস y হোল স্কয়ারের সূত্রটা কি হবে স্যার? তো যাই হোক, কি বলবো, তো এইভাবে আবার গুলিয়ে টুলিয়ে ফেলেন না, এটা খুবই সিলি মিস্টেক। তো x প্লাস y হোল স্কয়ার হবে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। ওকে, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আমরা জানি, এবং a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা সূত্র আছে, সেটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, সেটা সূত্র আমরা জানি। তো এই তিনটা হচ্ছে আমাদের মেইন সূত্র মোটামুটি বর্গের ক্ষেত্রে, এবং এই সূত্রগুলো থেকে আমরা বিভিন্ন অনুসিদ্ধান্ত বের করেছি। তো অনুসিদ্ধান্তগুলো একটু আমরা এক এক করে দেখি। যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার যদি কোথাও দেওয়া থাকে সেটাকে কি আকারে লেখা যায় দেখি। a স্কয়ার প্লাস b স্কয়ার, খেয়াল করি তো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এইটা হচ্ছে আমাদের টোটাল সূত্র a প্লাস b হোল স্কয়ার, তাই না? তো সেখানে 2ab অংশটা নাই, তার মানে এটাকে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো সেটাই লিখেছে। আবার এটাকে এইভাবে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, সেটাও করা যায়। সো দুই ওয়েতেই করা যায়, আবার এটাকে এইভাবেও ভাঙা যায়। সো অনুসিদ্ধান্তগুলোর মধ্যে একটা সাথে একটা সম্পর্কযুক্ত আর কি। সবগুলো নিয়ে ডিটেইলস বলবো না, কারণ এগুলো বেশিরভাগ আপনারা জানেন। জাস্ট আরেকবার দেখে নেন, এই লাস্টের যে দুইটা, এই দুইটা হচ্ছে তিনটা রাশির বর্গের সমষ্টি কত হতে পারে। অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার আমরা দেখেছি, a প্লাস b প্লাস c হোল স্কয়ার, তিনটা হলে কি হবে, সেটা হচ্ছে আপনার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, তিনটা স্কয়ার বসাই দিব। এরপর নিব 2ab, তারপর নিব 2bc, তারপর নিব 2ca। বাস, তো এখান থেকে আবার যদি একটু এডিট করা যায় কিছু, দেখি এডিট করা যায় কিনা। সেখান থেকে 2 যদি কমন নেই তাহলে ab প্লাস bc প্লাস ca।
জাস্ট এরকমই আর কি। আর a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b মাইনাস c হোল স্কয়ার, অর্থাৎ দুইটাই মাইনাস যখন হবে সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2ab, পরেরটা প্লাস 2bc, পরেরটা মাইনাস 2c। ঠিক আছে, এখানে জাস্ট এই দুইটা অংশে চেঞ্জ। এইটা কিভাবে হয় সেটার একটা ব্যাপার আছে, আপনারা চাইলে আমি এটা দেখাতে পারি, একটু দেখিয়ে দিই। a মাইনাস b মাইনাস c হোল স্কয়ার, এটাকে কিভাবে আনা যায় একটু দেখি। a মাইনাস b মাইনাস c হোল স্কয়ার। আচ্ছা, আগে একটু সাইডে আমরা লিখি, আমরা কি জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার এটা জানি। সো এটা কি আমরা এভাবে লিখতে পারি? দেখেন তো, a প্লাস মাইনাস b প্লাস মাইনাস c, এভাবে কি লেখা যায়? যায় কিনা সবাই হ্যাঁ বলেন। লেখা যায়। কিছুই না, মাইনাস সাইনটাকে ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেছি, বাইরে একটা প্লাস দিছি, ব্র্যাকেট উঠে গেলে সেই প্লাস মাইনাসে মাইনাসই হয়ে যাবে। তো আপনারা যখন a প্লাস b প্লাস c হোল স্কয়ার এই সূত্রটা আপনারা জানেন, সেটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। কিভাবে অ্যাপ্লাই করছি সেটা একটু দেখি। অনেকে হতে পারেন যে ভাই আমরা এই সূত্রগুলো সবাই জানি, তো অনেকেই আছেন যারা জানেন না, ভাই সূত্রগুলো ভুলে গেছেন। আমি আসলে সবার জন্য বলছি, সো কেউ হতাশ হবেন না, দেখতে থাকেন। সো এর জন্য a স্কয়ার, b স্কয়ারের জন্য মাইনাস b হোল স্কয়ার, পরেরটা হচ্ছে মাইনাস c হোল স্কয়ার। এবার 2 ইনটু a ইনটু b মানে প্লাস 2 ইনটু a ইনটু মাইনাস b, পরেরটা হচ্ছে 2bc মানে 2 ইনটু মাইনাস b ইনটু মাইনাস c, তারপরটা হচ্ছে 2ca মানে 2 ইনটু মাইনাস c ইনটু a। এখন দেখেন কি হয়, a স্কয়ার তো a স্কয়ার, b স্কয়ার ও b স্কয়ার হয়ে যাবে, মাইনাস c স্কয়ার ও c স্কয়ার হয়ে যাবে। এরপরে দেখেন প্লাস 2a মাইনাস b মানে প্লাসটা থাকবে না, হয়ে যাবে মাইনাস 2ab, এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 2bc, লাস্টেরটা আবার মাইনাস 2ca। তো সূত্রটা এভাবে আসছে, একটু দেখিয়ে দিলাম আর কি। তার স্লাইডটা একবার দেখি, সূত্রগুলো আপনাদের তো মোটামুটি দেখা হয়েছে। ওকে, তাহলে আমাদের পরের ম্যাথগুলো করতে একটু সুবিধা হবে। আচ্ছা শুরু করি। খাতা কলম সামনে রাখেন, পরে অনেক পোল কোশ্চেন আসবে, তো ওগুলো আপনাদের খাতা কলমে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, খাতা কলম সামনে নিয়ে বসেন। ওকে, 22তম বিসিএস এ একটা কোশ্চেন আমরা এখন এখানে সলভ করব। দেখেন কি কি আছে। দেওয়া আছে আমার জন্য x প্লাস y সমান সমান 8 মাইনাস না, এবং x মাইনাস y সমান সমান 6। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান কত, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, তো x স্কয়ার প্লাস y স্কয়ার আমরা কি কি সূত্র জানি? আবার বলেন না ভাইয়া a স্কয়ার প্লাস b স্কয়ার শিখছি তো, এটা তো শিখি নাই। তো এইটার অনেকগুলো সূত্র আছে, এভাবেও লেখা যায়, আবার এটাকে এভাবেও লেখা যায়। ঠিক আছে, তো দুইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এভাবে লিখতে পারি। এখন দেখেন এইখানে আমাদের কোন কোন মানটা দেওয়া আছে। যদি আমরা এটা নিয়ে অঙ্কটা করি, x প্লাস y এর মান দেওয়া আছে কিন্তু x y এর ইন্ডিভিজুয়াল কোনো মান দেওয়া নাই। আবার যদি এটা নিয়ে কাজ করি, x মাইনাস y এর মান দেওয়া আছে কিন্তু x y এর মান দেওয়া নাই। সো এখানে আমরা ছোট করে একটু কাজ করব, এই যে দুইটা সমীকরণ আছে এই দুইটা সমীকরণকে যোগ করে দিব। এইটা এটা যোগ করলে হয়ে যায় 2x সমান সমান 14, সেখান থেকে x হচ্ছে 7, x এর মানটা এখানে বসিয়ে দিলে আমি y এর মান পেয়ে যাব 1। তাহলে x আর y এর মান আমি বের করে ফেললাম। ঠিক আছে, এরপরে যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করতে না, সেটাকেই দিই। x প্লাস y মান দেওয়া আছে 8 স্কয়ার মাইনাস 2 ইনটু x এর মান 7, y এর মান 1, 8 স্কয়ার হচ্ছে 64 মাইনাস 7 গুণে 14 সমান সমান 50। 50 হচ্ছে আপনার অ্যান্সার। আশা করি ক্লিয়ার হয়েছে, এটা সহজ ছিল। ওকে, পরের একটা প্রশ্ন, এটা হচ্ছে 35তম বিসিএস এসেছিল। দেখেন কি দেওয়া আছে, x মাইনাস y সমান সমান 2 এবং xy ইজ ইকুয়াল টু 24। খুব ভালো কথা, তাহলে x এর ধনাত্মক মান কোনটি? তাহলে x এর ধনাত্মক মান কোনটি? তাহলে আমাকে এখানে x এর মান বের করতে বলছে। এখন দেখেন x মাইনাস y দেওয়া আছে, আমরা যদি কোনোভাবে x প্লাস y এর মানটা বের করতে পারি, তাহলে কিন্তু এই x মাইনাস y এর x প্লাস y যোগ করলে x এর মানটা বের হয়ে আসবে। ঠিক আছে, সো আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে x প্লাস y টা বের করতে হবে, তা নাহলে আমরা x এর মান চাইলেও বের করতে পারবো না। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এখান থেকে y এর মানটা এখানে বসিয়ে দেওয়া যায়, সেখান থেকে x এর মান বের করা যায়। কিভাবে সেটা একটু দেখাই, দুইটা প্রসেসে দেখাবো। ফার্স্ট প্রসেসটাকে দেখি, এই অংশটা থেকে y সমান সমান 24/x, তাই না? তো এই y এর মানটা এই সমীকরণে আমরা বসিয়ে দিই, x মাইনাস 24/x সমান সমান 2। তাহলে একটা লসাগু করি, x স্কয়ার মাইনাস 24 সমান সমান 2, অতএব x স্কয়ার মাইনাস 24 সমান সমান 2x, x স্কয়ার মাইনাস 2x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আপনার লসাগু করে বা আপনার উৎপাদকে বিশ্লেষণ করে x এর মানটা বের করতে হবে। ঠিক আছে, কিন্তু এখান থেকে দেখেন এটা উৎপাদকে ভাঙানোর একটু ঝামেলা আছে। তো ঝামেলা হওয়ার কারণে পরীক্ষা হলে আপনার কাছে ক্যালকুলেটর থাকবে না, সো আপনার কাছে এটা কঠিন হয়ে যাবে। সো আমরা এই ওয়েটা অ্যাপ্লাই না করলেই মনে হয় ভালো হয়, বা চাইলে করতে পারেন, এখান থেকে করা যাবে। এটা পরে করছি বাকি অংশটা, আগে আসেন x প্লাস y বের করা যায় কিনা দেখি। যেহেতু আমরা বীজগাণিতিক সূত্রের কথা বলছি, এজন্য সূত্রটাকে অ্যাপ্লাই করি। আমরা কি এই সূত্রটা জানি? দেখেন তো, x প্লাস y হোল স্কয়ার সমান সমান x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস 4xy। একটু আগে দেখে এসেছি একটা অনুসিদ্ধান্ত, তো সেখান থেকে আমরা মানটা বের করব। আমাদের x মাইনাস y এর মান দেওয়া আছে 2, x y এর মানও দেওয়া আছে, তাহলে 2x স্কয়ার ইকুয়াল টু 4 প্লাস 24 4 হচ্ছে আপনার 96, তাহলে 96 আর 4 হচ্ছে আপনার 100। তাহলে 100 হলে x প্লাস y হবে হচ্ছে আপনার প্লাস মাইনাস 10 বর্গমূল করলে। ওকে, তাহলে আমরা যেহেতু x এর ধনাত্মক মান বের করতে বলেছে, আমরা x প্লাস y এর ধনাত্মক মানটাই নিব, ঋণাত্মক মানটা নিব না। তাহলে আমরা x প্লাস y পেয়ে গেছি। এখন x মাইনাস y এর সাথে এটা যোগ করে দেই, এই সমীকরণটা আর এই সমীকরণটা যোগ করে দিব। তাহলে 2x হবে হচ্ছে 12, সেখান থেকে x এর মান হচ্ছে আপনার 6। আমরা খুব ইজিলি 6 বের করে ফেললাম। এখান থেকেও x এর মান 6 পাওয়া যাবে। ওকে, এখান থেকেও x এর মান 6 পাওয়া যাবে, কিন্তু এটা আপনার সেই একটা স্পেশাল সূত্র আছে, দ্বিঘাত সমীকরণের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সো আমরা এই অংশটা এখন এখানে করছি না, কারণ দ্বিঘাত সমীকরণ আমাদের লেকচারের শেষের দিকে আছে, তখন আমরা এটা নিয়ে কথা বলবো। এখানে আমরা লাগলে ব্যাক করব আবার। ওকে, এই অংশটা আমি এই সূত্রটা এখন দেখাচ্ছি না। ঠিক আছে, আপনাদের জন্য আমাদের দিনের প্রথম পোল কোশ্চেন লঞ্চ হবে, পোল কোশ্চেনটা লঞ্চ করে দিতে বলবো।
ওকে, তো কোশ্চেনটা লঞ্চ হয়ে গেছে, খাতা কলম নিয়ে বসে পড়েন, এনাফ টাইম দেওয়া হবে, অঙ্কটা করেন আগে। হ্যাঁ, একজন জিজ্ঞেস করেছেন বর্গমূল করলে প্লাস মাইনাস হয় কেন? বর্গমূল করলে প্লাস মাইনাস হয় এই কারণে, একটা সহজ উদাহরণ দিই, মনে করেন +2 এটাকে বর্গ করলে হয় 4, -2 এটাকে বর্গ করলে হয় 4। সো আপনি যখন 4 কে বর্গমূল করবেন অবশ্যই এই দুইটা ভ্যালু আপনাকে শো করতে হবে, দ্যাটস ওয়াই প্লাস মাইনাস আসে। ওকে, x প্লাস y হচ্ছে 12, x মাইনাস y হচ্ছে 2, তাহলে x y এর মান কত? চ্যাট বক্সে ভাই অ্যানসার লেখার কোনোই দরকার নাই, আপনারা পোল অ্যাটেন্ড করেন। এখনো অনেকেই পোল অ্যাটেন্ড করছেন না, ম্যাথগুলো একটু হাতে কলমে করেন। আচ্ছা, অনেক সময় দিয়েছি, আমার মনে হয় আমি পোলটা এখন ক্লোজ করে দিতে পারি। স্টিল অনেকে বাকি আছেন, অ্যানসার করেন নাই। কেন করেন নাই আপনারাই জানেন, হয়তো মিলাতে পারেননি, বাট 1.5 মিনিট, প্রায় 2 মিনিট সময় দিয়েছি। 2 মিনিট আসলে এই টাইপের অঙ্কের জন্য অনেক বেশি, এত সময় আপনারা পাবেন না। ঠিক আছে, পোলটা ক্লোজ করে দিচ্ছি। রেজাল্টটা দেখেন, 92% আপনারা কারেক্ট অ্যানসার দিয়েছেন। ইয়েস, এটা অ্যানসার হচ্ছে 35। তো যারা করতে পারেননি তাদের জন্য আমি অঙ্কটা করে দিচ্ছি। অঙ্কটা দুইটা নিয়মে করা যায়, ঠিক আছে? আমি প্রথম নিয়মটা দেখাই। প্রথম নিয়মটা হচ্ছে যে অনুসিদ্ধান্তগুলো আমরা শিখে এসেছি সেই অনুসিদ্ধান্তে অ্যাপ্লাই করব। x y এর সূত্র হচ্ছে আপনার, বা ab দিয়ে আমরা সূত্র শিখেছিলাম, সেই সূত্রটা হচ্ছে আপনার x + y হোল স্কয়ার মাইনাস x - y হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। জাস্ট দুইটার মান এখানে ইনপুট করে দিতে হবে। 12 স্কয়ার মাইনাস 2 স্কয়ার বাই 4, অর্থাৎ 144 মাইনাস 4 বাই 4, 140 বাই 4 সমান 35। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আপনার এই সমীকরণ এবং এই সমীকরণ দুটো যোগ করে দেন, তাহলে 2x হবে হচ্ছে 14, x সমান 7। x সমান 7 হইলে আপনার y এর মান হচ্ছে অফকোর্স 5। তাহলে x আর y পেয়ে গেছেন, তাহলে x y হচ্ছে 7 * 5। আরো কম সময় লাগে, দেখেন 35। কি এটা কম সময় লাগছে না সূত্র অ্যাপ্লাই না করে? ওকে, ঠিক আছে, তো দেখতে পেয়েছেন। আমরা পরের স্লাইডে চলে আসি। ভাই অধৈর্য হবেন না, আপনাদের তারাবির সময় পাবেন, সেভাবেই ক্লাস শেষ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওকে, বীজগাণিতিক রাশির বর্গ এবং তার প্রয়োগ 37তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল। একটু খেয়াল করে দেখবেন, মোটামুটি 35 এর পর থেকে বিসিএস যে ম্যাথগুলো আসছে সেগুলো আগে থেকে একটু টিপিক্যাল বা একটু এক্সেপশনাল বা একটু হার্ড বলা, যদি আমরা বলি একটু হার্ড টাইপের কোশ্চেন আসে আর কি। সো এই কোশ্চেনটা আমরা একটু দেখি। এখানে কি বলেছে, x² - 3x + 1 = 0 হলে x² - 1/x² এর মান কত? আপনারা অনেকে হয়তো এটা করতে পারবেন, আপনারা করতে থাকেন খাতা কলম নিয়ে, আমি আপনাদের সুবিধার্থে করে দিই। আসেন শুরু করি। দেখেন আমাদের এইটা দেওয়া আছে যেহেতু, সো আমাদের এইটা নিয়ে কাজ করতে হবে। x² - 3x + 1 = 0। সো এটাকে কি লেখা যায়, x² + 1 = 3x, 3x টাকে পাশে নিয়ে গেলাম, এরপরে x দিয়ে ভাগ করে দেই, তাহলে এরকম হয়, তাহলে x + 1/x = 3। আমাদের টার্গেট হচ্ছে এই টাইপের কিছু একটাতে নিয়ে আসা, তাহলে আমরা এইখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবো। ওকে, তাহলে x + 1/x এর মান আমরা পেয়ে গেছি। আমরা এখন x + 1/x পাইলে কি এখানে কাজ করা যাবে? একটু চিন্তা করে দেখেন তো। সূত্রটা দিয়েছে x² - 1/x², এইটার মান বের করতে বলেছে, ঠিক আছে? এখন এইটার মান বের করতে গেলে দেখেন এটাকে কি করা যায়, এভাবে দেখা যায় কিনা, মানে এটাকে আমরা চিন্তা করছি a² - b² আকারে, সমান a + b * a - b, সেভাবে লিখেছি আর কি। এইভাবে লেখা যায়। আচ্ছা, তো এভাবে লেখা গেলে আমরা এটার একটা অংশের মান বের করতে পেরেছি, x + 1/x, কিন্তু x - 1/x এখনো বের করতে পারি নাই। তাহলে x - 1/x এর মানটা এখান থেকে দেখি বের করা যায় কিনা। x - 1/x² সমান x + 1/x² মাইনাস 4 * x * 1/x। জাস্ট অনুসিদ্ধান্তে অ্যাপ্লাই করছি ভাই, নতুন কিছু লিখি নাই। একজন জিজ্ঞেস করেছেন x² কোথায় গেল ভাই? আমি x দিয়ে নিচে ভাগ করেছি, x² থাকা তো প্রশ্নই আসে না। আচ্ছা, তো এইটা একটা অনুসিদ্ধান্ত। তো সেই অনুসিদ্ধান্ততে আমরা যে x + 1/x এর মানটা বের করে ফেলেছি সেটা বসিয়ে দিব। এখানে x আর 1/x কেটে যায়, তাহলে 3² = 9 - 4 = 5। তাহলে 5 পেয়ে গেলাম। এখন এটা তো বর্গ আকারে আছে, সো এটাকে বর্গ উঠিয়ে দিলে x - 1/x হবে √5, ঠিক আছে? এটা হবে √5। তাহলে x + 1/x পেয়ে গেছি, x - 1/x ও পেয়ে গেছি। তো এই সমীকরণে আমরা এখন মান বসিয়ে দিব, 3 * √5। সো এটার आंसर হচ্ছে 3√5। आंसर হচ্ছে B। ওকে, পরের স্লাইড। পরের স্লাইডে দেখেন একটা প্রশ্ন দিয়েছি আপনাদের জন্য, করতে থাকেন, আমিও করছি। x এর মান শুধু দেওয়া আছে, শুধুমাত্র x এর মান দেওয়া আছে। এখন প্রদত্ত রাশি যেটা, প্রদত্ত রাশি যদি আমরা একটু ভাঙাই, একটু দেখি ভাঙানো যায় কিনা। x + 1/x² - 2 * x * 1/x, তাই না? এইভাবে এটাকে ভাঙানো যায়। তাহলে আমাদের কোন মানটা দরকার? মানটা দরকার হচ্ছে 1/x এর মানটা আমাদের এখানে দেওয়া নাই, সেই 1/x এর মানটা আমাদের দরকার। তাহলে x + 1/x আমরা পাবো। যেহেতু x দেওয়া আছে, এটাকে জাস্ট ইনভার্ট করে দিই বা ইনভার্স করে দিই, বিপরীত রাশি করে দিই, √3 + √2। ওকে, এখন ডান পক্ষকে এইটার অনুবন্ধী রাশি দিয়ে গুণ করব, ডান পক্ষে লব এবং হর উভয়কে। অনুবন্ধী রাশি কোনটা? আমি বলেছি a + b এর অনুবন্ধী রাশি হচ্ছে a - b, তাহলে √3 + 2 এর অনুবন্ধী হচ্ছে √3 - 2, সেইটা দিয়ে লব এবং হর উভয়কেই আমরা গুণ করে দিব। আচ্ছা, উপরে তো √3 - √2 আছেই, সে বসে থাকবে। নিচে দেখেন কি হয়ে গেছে, a + b * a - b, তাই না? দুইটা চলে আসছে, তাহলে a² - b² সেই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি এখানে।
তাহলে √3 মাইনাস √2 উপরে আছে 3 মাইনাস 2, আলটিমেটলি এটা হচ্ছে 1, তার মানে এটা হয়ে যায় হচ্ছে আপনার √3 মাইনাস √2, 1/x এর মান। তাহলে 1/x আমরা পেয়ে গেছি। তাহলে x প্লাস 1/x সমান সমান হচ্ছে আপনার √3 প্লাস 2 প্লাস √3 মাইনাস √2। ওকে, এই দুইটা যোগ করলে কি আসে দেখি, 2√3, কারণ প্লাস √2 মাইনাস √2 কেটে যায়। ওকে, আমরা এখন এই সমীকরণে মান বসিয়ে দিব। আসেন, x প্লাস 1/x এর মান 2√3, সেটার স্কয়ার মাইনাস 2, x আর 1/x কেটে যায়, তাহলে 2 স্কয়ার 4, √3 স্কয়ার হচ্ছে 3 মাইনাস 2, 4 3 12 মাইনাস 2 সমান সমান 10। আমার আগে অনেকে বের করে ফেলেছেন, থ্যাংক ইউ, এটার आंसर হচ্ছে 10। আরেকটি পোল কোশ্চেন আপনাদের জন্য লঞ্চ করে দিচ্ছি, খাতা কলম নিয়ে রেডি হন, পোল কোশ্চেন দেবা সবাই आंसर করবেন। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 51। কোশ্চেনটা আপনাদের কাছে ফন্ট ঠিক মতো বোঝা না গেলে আমি আবার বলে দেই, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 51 হলে a মাইনাস 1/a কত? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 51 হলে a মাইনাস 1/a তার মান কত? ওকে, অল্প কিছু অ্যান্সার এসেছে, আমি সময় দিব, আপনারা করেন, কোনো সমস্যা নেই। বাট এখনো পর্যন্ত কোনো ভুল অ্যান্সার আসেনি, এটা হচ্ছে সবথেকে ভালো কথা। যে সূত্রে ভাঙিয়ে দিবেন, এছাড়া কোনো কাজ নাই। আর 20 সেকেন্ড সময় দিব, এরপর পোলটা ক্লোজ করে দিব, একটু তাড়াতাড়ি করেন। ওকে, 2 মিনিট সময় আপনাদের দেওয়া হয়ে গেছে, আমি এখন পোলটা ক্লোজ করে দিচ্ছি। আপনারা বেশিরভাগই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। আপনার রেজাল্ট একটু দেখেন, জাস্ট এ মিনিট, আমি জাস্ট একটু আধা মিনিট একটা ব্রেক দিচ্ছি, জাস্ট এ মিনিট, আপনার রেজাল্ট। তাপসের বাচ্চা আমাকে বলছে তানভীর ভাইয়া পাস করছে, আমি তানভীর খুঁজে পাই না, এটা তো তানভীর আপু, জান্নাতুল তানভীর। এটা কই বাচ্চাটা কিউট, এটাও একটা বাচ্চা, কিন্তু অক্ষম। পুষ্মিন খান না, আচ্ছা, আপনাদের জন্য একটু ব্রেক দেওয়া হচ্ছে, আমি পোলটা ক্লোজ করে দিচ্ছি, এই পোলটা থেকে দেন আমরা আবার শুরু করবো। হ্যাঁ, জাস্ট একটু ব্রেক দেওয়া হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে একটু বসে থাকেন। একটা দেখানো হচ্ছে ডক্টর সিস্টেম।
ফ্রেন্ড লিস্টে নাই? করেছে বড় পেজে হইছে এই সেটা পাস করতে আছে সেটা তো মারিয়া কি বলছে প্রধানমন্ত্রী? কুমিল্লার অনেক বিহার থেকে আসে কুমিল্লার ভেতরে ঝামেলা কারণ কুমিল্লা বিভাগের মধ্যে নোয়াখালী আর হবে না আমি বলবো না চাঁদপুরে বলবো যে না চাঁদপুর বিভাগ চলে প্রত্যেকটা বিভাগ না প্রত্যেকটা জেলায় কিন্তু খুব ইম্পর্টেন্ট নোয়াখালী চাঁদপুর ঠিক আছে নোয়াখালী বিভাগটা নিয়ে তো পুরো দেশে ইয়া হয়ে গেছে। নোয়াখালী বাদ দিয়ে কুমিল্লা দিবে কেমনে? যাওয়া কুমিল্লা যাওয়া উচিত মানে উচিত কিন্তু দিবে ঠিকই কিন্তু নাম দিবে না এই কাজটা না খুব সুন্দর। দেখো এটা নিচে আমি দামটা বলতে পারলাম না। মারিয়াপুর এই কাজটা আছে আপা বলছে অনেক কঠিন নাম কিন্তু কাজটা অনেক ইয়াদা সেন্সিটিভ কাজ। এই একটা খুব কষ্ট ছিল। কি হয়েছে তোমার? সাদিয়া খান চা দিয়া খান? সাদিয়া খান ওই যে বলেন না চা দিয়া খান চা দিয়া খান। ওখানে অবস্থা বড়পুর মানে তাইবান নামও কিন্তু যদি রাখলে সাদিয়া খান হতে পারতো কারণ শামীম ভাইরা খান শামীম ভাইয়ের শামীম খান বুঝছো তো তাইবা ছিল না খান সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের একটা ব্রেক ছিল, এই কারণে আপনারা অনেকে কথা শুনতে পাননি। ওকে, সমস্যা নেই। আপনারা পোল কোশ্চেনটা অ্যানসার করেছেন সবাই। আমরা এখন পোল কোশ্চেনটা যারা যারা করতে পারেননি তাদের জন্য আমরা সলভ করে দিচ্ছি। আচ্ছা দেখেন, আমাদের এখানে কি ছিল, a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু 51। তো এটাকে জাস্ট হচ্ছে যদি এভাবে ভাঙানো যায়, আপনার a মাইনাস 1/a হোল স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু 1/a, জাস্ট হচ্ছে সেই অনুসিদ্ধান্তটা a স্কয়ার প্লাস b স্কয়ারের যে অনুসিদ্ধান্ত আছে সেটা অনুযায়ী আমরা ভাঙিয়েছি, এছাড়া কিছু করব না। ওকে, তাহলে হচ্ছে দেখেন কি হয়, তাহলে a মাইনাস a 1/a হোল স্কয়ার, এই 1 আর 1/a কেটে যায়, এরপর কি আসে a মাইনাস 1/a হোল স্কয়ার, 2 কে পাশে নিয়ে গেলে হয় 49, জাস্ট রুট করে দিলেই এটা হয়ে যাবে হচ্ছে আপনার প্লাস মাইনাস 7, দুইটাই রাখতে হবে। সো आंसर হচ্ছে b প্লাস মাইনাস 7। ওকে, পরের প্রশ্নে আসি। এখানে একটা বর্গ রাশির সমাধান করতে হবে আমাদের জন্য। এখানে a b c তিনটা রাশি আছে আর কি, ওই যে আমরা যে লাস্ট দুটো সিদ্ধান্ত দেখেছিলাম সেই সিদ্ধান্তের এই অঙ্ক আর কি। তো সেখানে আমরা কি সূত্রটা দেখেছিলাম, আগে সূত্রটা আমরা লিখে ফেলি। এই টাইপের অঙ্কগুলো করবেন কি, আগে সূত্রটা পুরোপুরি নিজের মনে মনে লিখে নেবেন, বা কোনো জায়গা থাকলে পাশে যেখানে থাকবে সেখানে লিখে নেবেন, লিখে নিলে সুবিধা আছে। ওকে, এটাকে আরেকটু স্মল করি, 2 কমন নেই, ab প্লাস bc প্লাস ca। এখন দেখেন এখানে কোনটার মান দেওয়া আছে আর কোনটার মান দেওয়া নাই। দেখেন a প্লাস b প্লাস c এটার মান দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটার মান দেওয়া আছে, নাই হচ্ছে আপনার শুধুমাত্র এইটার মান দেওয়া। ওকে, তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দিব। a প্লাস b প্লাস c মান হচ্ছে 9, তার মানে 9 স্কয়ার সমান সমান এইটার মান হচ্ছে 29 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। ওকে, 2 ইনটু ab প্লাস bc প্লাস ca কে বাম পাশে নিয়ে আসি, প্লাস 29 সমান সমান 9 স্কয়ার হচ্ছে 81, তাহলে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca, 29 কে ওপাশে নিয়ে গেলে হয় 81 মাইনাস 29 সমান সমান হচ্ছে আপনার কত হয়, এটা হচ্ছে আপনার 52।
এখন যা 2 দিয়ে ভাগ করে দিব, 2 দিয়ে ভাগ করে দিলেই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পেয়ে গেছি। 52 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে আপনার 26 মানে 26 হচ্ছে আপনার কারেক্ট অ্যান্সার। ওকে ম্যাক্সিমাম করতে পেরেছেন, খুবই থ্যাংক ইউ। আপনারা অ্যাক্টিভ আছেন দেখলে ভালো লাগে, চেষ্টা করবেন। হ্যাঁ আমি করতেছি তো, ওকে তারপরও চেষ্টা করবেন। সহজ ছিল মোটামুটি, যা সূত্রে বসিয়ে দিলে মানগুলো বের হয়ে এসেছে। তো মোটামুটি বর্গের এই টাইপের কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে, এছাড়া তেমন কোনো জটিল কোশ্চেন দেখা যায়নি। এখান থেকে মোটামুটি সবাই আমরা অ্যান্সার করতে পেরেছি আগে যে পরীক্ষাগুলো বা বিসিএসগুলো হয়েছে। সো আমরা বর্গের মধ্যে সময় নষ্ট করব না, আমরা চলে আসলাম ঘন অর্থাৎ কিউবিক যে সূত্রগুলো আছে, কিউবের সেই সূত্রগুলোতে আমরা চলে আসলাম। এখানেও আপনাদের জন্য স্লাইডে আধা মিনিট সময় দিচ্ছি, আগে সূত্রগুলো জাস্ট একবার চোখ বুলান, তারপর আমি এক এক করে বলছি। এই দেখো পুরো ঠিক ওর মা বাবা আচ্ছা আপনারা সবাই সূত্রগুলো দেখছেন, এগুলো মোটামুটি আমরা সবাই হালকা পাতলা হলে জানি। যেমন a প্লাস বি হোল কিউব, সেটা যে সূত্রটা সেটা আমি টেসে লিখি। a প্লাস বি হোল কিউব এটা হচ্ছে আপনার a কিউব প্লাস 3a স্কয়ার b, পরেরটা 3ab স্কয়ার প্লাস b কিউব। আচ্ছা তো এইটা কেমনে আসলো, এটা যদি কেউ ভুলেও যান কোনো সমস্যা নাই। a প্লাস বি হোল কিউব কে দেখেন তো এইভাবে দেখা যায় কিনা, যায় কিনা বলেন? হ্যাঁ এভাবে দেখা যায়, ঠিক আছে। সো তাহলে আমরা a প্লাস বি হোল স্কয়ারের সূত্রটা তো জানি, দেন হচ্ছে এই দুইটা রাশি গুণ করে দিলেই এটা চলে আসবে। সো a প্লাস বি হোল কিউব এভাবে এসেছে, উৎপত্তিটা দেখিয়ে দিলাম। সিমিলারলি a মাইনাস বি হোল কিউব যেটা, সেটাও এভাবে এসেছে। এটার ক্ষেত্রে আপনার সূত্রটা হচ্ছে এই অংশটুকু, এটাকে ভাঙালে এভাবে আসে, ভাঙালে বলতে একটু শর্ট করলে আর কি, a প্লাস বি কিউব শর্ট করলে এইভাবে আসে। ওকে তো এই দুইটা সূত্র থেকে একটা সিদ্ধান্ত আসে, সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব, এইটা সূত্রটা। সেটা হচ্ছে আপনারা দেখেন a কিউব আর বি কিউব বাদে বাকি অংশটা এটা থেকে বিয়োগ করে দিলেই আপনার বের হয়ে আসে, জাস্ট এইটুকুই। এবং এটা হচ্ছে আপনার মান নির্ণয়ের সূত্র, এটা হচ্ছে আপনার মান নির্ণয়ের সূত্র। আর এইটা হচ্ছে আপনার উৎপাদকে যদি কখনো বিশ্লেষণ করতে বলে, সেই উৎপাদকে বিশ্লেষণের জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি, এটা একটু মনে রাখবেন। আচ্ছা সো a কিউব মাইনাস বি কিউবের জন্য এরকম দুটো সূত্র আছে, একটা মান নির্ণয় একটা উৎপাদকের, এবং এরপর আছে হচ্ছে স্পেশাল একটা সূত্র অনুসিদ্ধান্ত, সেটা একটু ভালো করে দেখি আমরা। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এটা সমান সমান হচ্ছে a প্লাস বি প্লাস সি ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, যেটা আছে দেখতে পাচ্ছেন। এইটা হচ্ছে আপনার উৎপাদকের জন্য, উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে এই সূত্র আমরা অ্যাপ্লাই করি। আর নিচে যে সূত্রটা আছে এটা হচ্ছে মান নির্ণয়ের জন্য। আচ্ছা এই অংশটা, এই যে এই অংশটুকু, এই অংশটুকুকে যদি আমরা একটু ভাঙাইলে এই অংশটুকু চলে আসে হাফ সহ। কিভাবে আসে একটু জাস্ট ছোট করে দেখিয়ে দিই। মনে করেন a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc, দাঁড়ান এক মিনিট, প্লাস দিব না, এখানে মাইনাস দিব, মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। খেয়াল করেন তাহলে কি আসছে, এই a স্কয়ার বি স্কয়ার আর এই 2ab, এইটা মিলে একটা সূত্র আসে a মাইনাস বি স্কয়ার, আবার b স্কয়ার একটা অ্যাড করতে হয়, এরকম জাস্ট অ্যাড করে করে এই সূত্রটা ইমপ্লিমেন্ট করা যায়। সো এই প্রমাণটা খুব একটা জরুরি না, তাই আমি পুরোটা দেখাচ্ছি না, জাস্ট এটা আপনাকে বুঝালাম আর কি, এইটা এইভাবে আসে, চাইলে বের করা সম্ভব। ওকে তাহলে সূত্রগুলো আমরা যেহেতু দেখলাম, আমরা এখন তাহলে একটু আস্তে আস্তে অঙ্কের দিকে যাই। 34তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা একটু আমরা শুরুতেই দেখবো। খেয়াল করেন কি লেখা আছে, x প্লাস y সমান সমান দেওয়া আছে হচ্ছে আপনার 2 এবং x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান 4, তাহলে x কিউব প্লাস y কিউবের মান সমান সমান কত? আচ্ছা তাহলে কি কি দেওয়া আছে সেটা একটু আমরা লিখে নেই, আর যেটার মান বের করতে হবে সেটাও আমরা একটু দেখি। তাহলে a কিউব প্লাস b কিউব, এটার কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করব এখন বলেন তো, আগে স্লাইডে আসি। বলেন কোনটা অ্যাপ্লাই করব এখানে, এই প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব না দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করব? বুঝতে হবে, বলেন কোনটা অ্যাপ্লাই করব? ভাই 2 নাম্বার কেন বললেন, 2 নাম্বার সূত্রটা কেন এখানে আমরা অ্যাপ্লাই করব? আমি আবার একটু আপনারা হয়তো বুঝেন নাই, এই a কিউব প্লাস b কিউবের কোন সূত্র অ্যাপ্লাই করব, এই প্রথমটা নাকি এই দ্বিতীয়টা? যারা সেকেন্ডটা বলছেন তারা আমরা না বুঝে বলছেন, আমি লিখেই দিয়েছি ভাই উৎপাদক বিশ্লেষণের সময় শুধুমাত্র এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয়, এছাড়া মান নির্ণয় আমাদের এই সূত্রের অ্যাপ্লাই খুবই কম। মান নির্ণয় সূত্র হচ্ছে আপনার এইটা, আমি কেন লিখে দিলাম, কারণ অঙ্কে এই টাইপের যখন সূত্র আসবে তখন বুঝে শুনে সূত্র ব্যবহার করতে হবে, তা না হলে সারাদিন আপনার অঙ্ক মিলবে না। সো কোনোভাবে দ্বিতীয়টা অ্যাপ্লাই করা যাবে না, আমরা প্রথম সূত্রটাই লিখবো। আসেন তাহলে প্রথম সূত্রটা এখানে ভাঙাই, কি বলে দেখা যায়, x কিউব প্লাস y কিউব হচ্ছে x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইনটু x প্লাস y, এটা হচ্ছে আমার সূত্র। এখন দেখেন তো কোনটার মান জানি কোনটার মান জানি না। x প্লাস y এর মান দেওয়া আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার দেওয়া আছে, কিন্তু x আর y এর মান দেওয়া নাই, তাহলে আমাকে x y এর মানটা বের করে নিতে হবে। আসেন তাহলে x y এর মানটা কিভাবে বের করা যায় দেখি, আমরা এখানে একটু বের করে নিই। ওকে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান x প্লাস y হোল স্কয়ার মাইনাস 2xy, এটা দেখা যায় কিনা, যায়, এটা একটা সূত্র। এখন এই অংশের মান দেওয়া আছে, x প্লাস y এর মানও দেওয়া আছে, এখান থেকে আমরা x y এর মানটা পেয়ে যাব। কাটাকাটি করে x y এর মান আছে 0, কারণ 4 আর 2 স্কয়ার 4, এই পাশে গেলে 4 - 4 0 হয়ে যায়, তাহলে x y এর মান হচ্ছে আপনার 0। ঠিক আছে, তাহলে x প্লাস y হচ্ছে 2 কিউব মাইনাস 3 ইনটু 0 ইনটু x প্লাস y হচ্ছে 2, তাহলে 0 যেহেতু থাকবে, 0 থাকার কারণে সব বাদ হয়ে যাবে, অনলি 2 কিউব সমান সমান 8 হচ্ছে আপনার কারেক্ট অ্যানসার। সো এটা অ্যানসার হচ্ছে আপনার 8। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে আপনাদের জন্য একটা পোল কোশ্চেন দিয়ে দিই, আপনারা একটু হাতে কলমে করেন। পোলটা যদি কারো বুঝতে সমস্যা হয় আমি আবার একটু বলি, x টু দি পাওয়ার 4 মাইনাস x স্কয়ার প্লাস 1 সমান সমান 0 হলে x কিউব প্লাস 1/x কিউব সমান সমান কত? অঙ্কটা একটু বড়, করতে সময় লাগবে, তাই আমি আপনাদের জন্য পাক্কা 2 মিনিট সময় দিচ্ছি, অঙ্কটা করেন।
এখনো যেমন শুরু করেছে অনেকেই অ্যান্সার করছেন। কেন ওকে, 2 মিনিট এখনো হয় নাই, সময় আছে, করতে থাকেন। তুমি যেমনটা কাটাতে গিয়ে আপনারা যতজন এখানে ক্লাস করছেন তার মাত্র 12% এই পর্যন্ত ভোট দিচ্ছেন। তার মানে বুঝছেন 100 জনের মাত্র 12 জন অ্যান্সার করছেন। খুবই খারাপ, করতে থাকেন। কাটাতে আর কাটা নর্মাল এটা আজকে তোমাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই করে খাইছি না কয়েকজন বলছেন ভাইয়া পারি না, কোনো সমস্যা নেই, না পারলে তো আমি করিয়ে দিব। বা যারা করছেন এই মুহূর্তে তাদেরকে একটু সময় দেই, তারা করে অ্যান্সারটা দিক। থ্যাংক ইউ আদিল, আপনার কথা শুনে ভালো লাগলো। ওকে সাকিব, আপনাকেও থ্যাংক ইউ। আচ্ছা, অনেক সময় দিয়ে ফেলেছি, আমরা পোলের অ্যান্সার নিব না, আমরা পোলটা ক্লোজ করে দিচ্ছি। রেজাল্ট আপনারা দেখেন। বলা হয় হচ্ছে যাবতীয় বড়সড় অঙ্ক বা কঠিন অঙ্ক এক পলকে দেখলে যদি মানে যেগুলো খুব কঠিন লাগে সেগুলো অ্যান্সার আসলে হয় খুবই সহজ। মানে এটার অ্যান্সার আসলে 0। ঠিক আছে, চোখ বন্ধ করে 0 অ্যান্সার করলে আপনাদের অ্যান্সার হয়ে যেত। আমি তাহলে অঙ্কটা করিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে আসছে, খেয়াল করেন যারা করতে পারেননি আর কি। অঙ্কটা একটু বড় কিন্তু। আমাকে দেওয়া আছে হচ্ছে x⁴ - x² + 1 = 0। ওকে, তাহলে আমাদের কি করা যায়? x4 + 1 কে রাখি, x² পাশে নিয়ে যাই। অল টাইম খেয়াল রাখবেন এই টাইপের অঙ্কগুলোতে এরকম যদি কোনো সমীকরণ দিয়ে দেয়, সবথেকে বড় ঘাতযুক্ত যে সমীকরণ রাশিটা বা চলকটা আছে সেটাকে আমরা রাখবো, ছোটটাকে ওই পাশে পাঠিয়ে দিব। যেমন আপনাদের একটু প্রিভিয়াস স্লাইডে একটু এগিয়ে যাই, একটা অঙ্ক দেখিয়ে আসি, তাহলে আপনাদের কাছে একটু ক্লিয়ার হবে। খেয়াল করবেন এই যে অঙ্কটা দেখেন, এখানে কিন্তু x² - 3x + 1 = 0 ছিল। আমরা কিন্তু x² কে বাম পাশে রেখে 3x কে ওপাশে নিয়ে গিয়েছি, অর্থাৎ বেশি ঘাত সম্পর্কিত যে সমীকরণটা সেটাকে আমরা ওপাশে নিয়ে যাব। ওকে, হ্যাঁ যেখানে ছিলাম সেখানে আবার ব্যাক করলাম। তাহলে আমরা যদি এপাশে নিয়ে যাই তাহলে পরের লাইন আমরা কি করতে পারি? x² দিয়ে ভাগ করে দিতে পারি, এছাড়া তো কোনো উপায় আমাদের হাতে নাই। তাহলে x² দিয়ে যদি ভাগ করি, এখানে হয়ে যাবে x² + 1/x² = 1। ওকে, খুব ভালো কথা। তাহলে এটাকে কিন্তু আবারও ভাঙানো যায়, খেয়াল করে দেখেন, a² + b² এর সূত্রে, অর্থাৎ a + b² - 2 * a * b, তাই না? এভাবে ভাঙানো যায়, খুব ভালো কথা। তাহলে x + 1/x² - 2 = 1, সেখান থেকে আমরা পেয়ে গেলাম x + 1/x² = 3। এখন এটাকে যদি আমরা রুট ওভার করে দেই, x + 1/x, এটা হয়ে যায় হচ্ছে √3। এখন কথা হচ্ছে আমরা কি এখানে প্লাস মাইনাস নিব কি না নিব, এটা হচ্ছে কথা। এটার জন্য আপনারা একটা অপশনের দিকে তাকাবেন, অপশনের কথা যদি মাইনাস না থাকে আপনারা নরমালি প্লাসটা নিয়ে এগোবেন, বাট যদি এগুলো রিটেনের ক্ষেত্রে আসে, রিটেনের ক্ষেত্রে অবশ্যই প্লাস মাইনাস নিয়ে তারপরে এগোবেন। কথা কি বুঝতে পারছেন? রিটেনের ক্ষেত্রে অফকোর্স প্লাস মাইনাসটা নিয়ে প্লাসের জন্য একটা মান, মাইনাসের জন্য একটা মান অবশ্যই বের করবেন। 38তম বিসিএস এর রিটেনে এরকম একটা ম্যাথ এসেছিল যেটা প্লাস মান নিয়ে অ্যানসার বের করতে হয়েছিল, মাইনাস নিয়ে বের করতে হয়েছিল। মেবি আই এম রং, 38 অথবা 40, যে কোনো একটা রিটেন আর কি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা x + 1/x এর মান পেয়ে গেছি। এখন আর আমাদের কেউ আটকাতে পারবে না, আমরা চলে গেলাম আমাদের প্রদত্ত রাশিতে। প্রদত্ত রাশিটিকে সুন্দর করে ভাঙিয়ে দেই। কোন একজনের মাইক্রোফোন হয়তো অন আছে, আমি একটু রিকোয়েস্ট করব মিউট করে নেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন জাস্ট হচ্ছে আমি এখানে মানগুলো বসিয়ে দিব। 3x * 1/x কেটে যায়, তাহলে √3 কিউব হচ্ছে একটা 3টে √3, তাই না? এখানেও 3টে √3 আছে, বিয়োগ করে দিলে আমার সেই আলটিমেট অ্যান্সার 0। এর অ্যান্সার হচ্ছে আপনার 0। আশা করি যারা পারেননি তারা বুঝতে পেরেছেন। আমি তাহলে পরের স্লাইডে চলে যাই। পরের স্লাইডে দেখেন একটা উৎপাদকে বের করার অঙ্ক আছে, উৎপাদকে বের করতে হবে, অর্থাৎ বীজগাণিতিক রাশির উৎপাদক। ঠিক আছে, একজন বলেছেন মাইনাস নিয়ে করলেও 0 হয়। ওকে, মোস্ট ওয়েলকাম, মাইনাস নিয়ে করলে হয়তো 0 পাবেন। তো আমরা উৎপাদক দেখবো, উৎপাদকে ভাগ করা, উৎপাদকের বিশ্লেষণ আপনারা অলরেডি করেছেন। তো এই বীজগাণিতিক রাশির উৎপাদক সংশ্লিষ্ট সমস্যা আমরা একটু দেখি। দেখেন প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে? x² - y² + 2y - 1, এটা হচ্ছে প্রদত্ত রাশি। একটু আবার দৃষ্টিতে তাকাই কি করা যায়। এখানে দুইটা চলক আছে, একটা হচ্ছে x, একটা হচ্ছে y। অর্থাৎ আমার যদি কোনো কারণে যদি আমি নিকটবর্তী কোনো সূত্রে বা জানা কোনো সূত্রে ভাঙাতে চাই, তাহলে হয় x গুলোকে একসাথে নিতে হবে আর না হলে y গুলোকে একসাথে নিতে হবে। তাহলে আমরা দেখেন y এর রাশি আছে আবার দুইটা, তাহলে y কে একসাথে নেওয়াটা আমার জন্য একটু সহজ হবে বলে মনে হচ্ছে। আচ্ছা দেখি তাহলে কি করা যায়। এখন একটু খেয়াল করি, y², 2y, 1, তিনটা রাশি আছে। তিনটা রাশি দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে আমার y + 1² বা y - 1² এরকম করে একটা সূত্রে ভাঙানো সম্ভব। তাহলে আমরা সেই ট্রাইটা করি, মাইনাসটা কমন নেই, y² - 2y + 1, x² - y - 1² সূত্রে ভেঙে গেল। এখন ভাঙানো হয়ে যাওয়ার পর দেখেন এখানে আবার চলে এসেছে a² - b² এর সূত্র, অর্থাৎ এখানে আমি অ্যাপ্লাই করব হচ্ছে a + b * a - b। তো এখানে যদি ব্র্যাকেটটাকে উঠিয়ে দিয়ে ঠিকমতো করতে চাই, x + y - 1 আর এখানে হবে x - y + 1। সো দুইটা আমার রাশি পাওয়া গেছে উৎপাদকের। তো দেখি অপশনের সাথে কোনটা মিলে। x + y - 1টা মিলছে, x - y + 1টা দেওয়া নাই। সো জাস্ট একটা মিললেই হলো, যেহেতু বলেছে একটি উৎপাদক। সো এটাই হচ্ছে আমার অ্যানসার। ওকে, ক্লিয়ার। আমরা পরের স্লাইডে আসি, আমরা আরেকটি উৎপাদকের বিশ্লেষণ দেখব। খাতা কলম নিয়ে করতে থাকেন, আমিও করি। আচ্ছা, a² + 4 এর উৎপাদক কোনটা? খুবই ভালো কথা, a একটা বর্গ রাশি দেওয়াই আছে, 4 একটা বর্গ রাশি। সো আমি চোখ বন্ধ করে আগেই বর্গ রাশিতে ভাঙিয়ে নিব। তাহলে a² + b² পেয়ে গেলাম। তাহলে a² + b² কে যদি করি তাহলে কি হয়? a + 2² মাইনাস কি হয়? 2 * a * 2, এরকম আসে না? আসে কিনা?
আচ্ছা, আসার পরে কি পরের লাইনে আমরা যেতে পারছি? দেখেন তো কিছু করা যায়? আমি তো ঢাকায়। চিন্তা ভাবনা করেন কিছু করা যায় কিনা। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আমরা মোটামুটি কিন্তু থেমে গেছি। 7 মাস হয়ে যাচ্ছে। কেন থেমে গেছি? কারণ এখানে প্রশ্নটায় ভুল আছে। এখানে a টু দি পাওয়ার 4 হবে, তা না হলে এই ম্যাথ করা কোনোভাবেই পসিবল না। আচ্ছা ঠিক আছে, তাহলে যেহেতু ভুল আছে আমরা ভুলের দিকে যাবো না, আমরা কারেক্ট করে নিলাম। প্রদত্ত রাশি হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস 4। আসেন কি করা যায় দেখি। a স্কয়ারে ভাঙানো যায়, ওকে, 4 কেও ভাঙানো যায় 2 স্কয়ারে। এরপর কি করা যায়? a স্কয়ার প্লাস 2 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a স্কয়ার ইনটু 2। জাস্ট কিছু করি নাই, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রে অ্যাপ্লাই করছি। যাতে কারো যদি কনফিউশন থাকে বললাম আর কি। আচ্ছা তো এইটা কিভাবে লিখে দেই, এই অংশটাকে একটু রিফর্ম করি। 2 ইনটু 2 হচ্ছে 4, 4a স্কয়ার। আবারও বাম পাশেরটাকে একটু রেখে দেই। এই অংশটাকে দেখেন তো একটা বর্গে প্রকাশ করা যায় কিনা। হ্যাঁ, এভাবে মনে প্রকাশ করা যায়। দেখেন 2a হোল স্কয়ার প্রকাশ করা যায়। এখন দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার আরেকটা সূত্র পড়ে গেছে। সো আমি এখন a প্লাস b a মাইনাস b করে দিব, অর্থাৎ a প্লাস b a মাইনাস b। তো একটু সাজিয়ে লিখলে হয় হচ্ছে a স্কয়ার প্লাস 2a প্লাস 2 a স্কয়ার মাইনাস 2a প্লাস 2। দেখেন তো কোনটা অপশনের সাথে মিলে? বি নাম্বারটা অপশনের সাথে মিলে, a স্কয়ার প্লাস 2a প্লাস 2 স্কয়ার মাইনাস 2a প্লাস 2। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছেন এরকম ভুল কোশ্চেনের অপশন ভুল যদি কখনো হয় পিএসসি তখন কি করে। আপনি যদি এই ভুল প্রশ্নটার কারেক্ট অ্যান্সার যদি আপনি ধরে নিতে পারেন, মনে করেন আপনি হয়তো চিন্তা করেছেন যেখানে a4 ছাড়া তো মিলানো সম্ভব না, তাহলে a4 দিয়ে করে যদি আপনি অপশনের অ্যান্সারটা পান এবং সেটা করে দিয়ে আসেন, মোস্ট প্রবলি পিএসসি সেটাকে গ্র্যান্ট করবে। আর বেটার হয় হচ্ছে এই টাইপের কনফিউজিং কোশ্চেনগুলোকে কোনোভাবে অ্যান্সার না করা, যেগুলো ভুল আছে আর কি। আপনি ফাঁকা রেখে আসবেন, মোস্ট প্রবলি ওদের পিএসসি গ্রেস 1 আপনাকে দিয়ে দিবে। যেমন 38তম বিসিএস একটা প্রশ্ন এসেছিল, মনে হয় অসমতা একটা প্রশ্ন ছিল, মডুলাস x - 1 লেস দ্যান 1 নাকি এরকম একটা থাকার কথা ছিল। লেস দ্যান 1 না থেকে ওখানে হচ্ছে i লেখা ছিল মনে হয়, i বা সামথিং কিছু একটা, আমার খেয়াল নেই। তো এইটা অনেকেই 1 ধরে করে অ্যান্সার করে এসেছেন এবং ওটাই কারেক্ট অ্যান্সার হতো, কারণ ওখানে 1 ছাড়া আসলে কোনো অপশন ছিল না অ্যান্সারগুলোতে। তো আমি আর এটাই করি না, আমি এটা ফাঁকা রেখে এসেছিলাম, অনেকেই ফাঁকা রেখে এসেছিল। সো মোস্ট প্রবলি এইসব ক্ষেত্রে তারা নাম্বার দিয়ে দিবে। সো ফাঁকা রেখে দেওয়াটাই বেটার আমার মতে। আচ্ছা, আপনাদের জন্য আরেকটা পোল কোশ্চেন, হাত গুটিয়ে বসে থাকার সময় নাই, পোল কোশ্চেনের অ্যান্সার করেন। উৎপাদক নিয়ে একটা পোল দিলাম, করেন। 1 থেকে 1.5 মিনিট সময় দিচ্ছি, এর মধ্যে করে ফেলেন। ওকে, আপনাদেরকে 1.5 মিনিট সময় দিব বলেছিলাম, 1.5 মিনিট হয়ে গেছে, আমি পোলটা এখন ক্লোজ করে দিব। অ্যান্সার খুবই কম করছেন, 50-60 জনের বেশি অ্যান্সার করেন নাই। আপনারা কি ম্যাথটা করতে পারতেছেন না? কঠিন লাগে এগুলো তো আসলে ভাইয়া 1-1.5 মিনিটে করে ফেলতে হবে, এর বেশি সময় আপনাকে দিবে না। না পারলে সেটা অন্য কথা। ঠিক আছে, আমরা শুরু করি, পোলটা এন্ড করি। আপনার রেজাল্ট একটু দেখেন। রেজাল্টটা দেখতে পাচ্ছেন? রেজাল্ট দেখে লাভ নাই, কারণ করে না দিলে রেজাল্ট দেখেও কোনো লাভ হবে না। সো আমি বেটার করে দিই। কঠিন লাগে একজন বলছেন, সমস্যা নাই, কঠিনটা একটু সহজ করা যায় কিনা দেখি। আচ্ছা, এইখানে যে উৎপাদকটা দেওয়া আছে 3x³ + 2x² - 21x - 20, এগুলো হচ্ছে আপনার ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হয়। আপনারা 9 10 এর জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ যে বই দেখেন না কেন, সেখানে দেখবেন উৎপাদকের মধ্যে ভাগশেষ উপপাদ্য অনুযায়ী বা ভাগশেষের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করা একটা টপিকস আছে। সাধারণত দ্বিঘাত রাশির উপরে যে রাশিগুলো থাকে, ত্রিঘাত চতুর্ঘাত, সেক্ষেত্রে এই ভাগশেষ উপপাদ্যটা বা ভাগশেষ উৎপাদকের মাধ্যমে করাটা অনেক সহজ হয়ে যায়। কি করতে হয়? এটাকে একটা ফাংশন চিন্তা করতে হয়। মনে করেন ফাংশন অফ x সমান হচ্ছে 3x³ + 2x² - 21x - 20। তো এই ফাংশন অফ x এর এখন x এর বিভিন্ন মানের জন্য এই রাশিটার অনেকগুলো মান আসবে। মনে করেন x এর মান কেউ 0 দিলে একটা মান আসবে, x এর মান যদি কেউ 1 বসায় দেয় সব জায়গায় একটা মান আসবে, x এর মান 2 বসায় দেয় একটা মান আসবে। তো এইরকম আর কি। তো মনে করেন এইখানে এই ভাগশেষ উপপাদ্যের থিওরেমে কি বলা আছে? থিওরেমে এটা বলা হয়, যদি x সমান a এর জন্য f of x সমান 0 হয়, তাহলে x মাইনাস a, ওই যে ফাংশন অফ x ধরেছিলাম সেইটার একটা উৎপাদক হবে। কথাটা আবার বলি, যদি x এর কোনো একটা সার্টেন ভ্যালু বা র্যান্ডম ভ্যালু a এর জন্য ফাংশন অফ x সমান 0 হয়, তাহলে x মাইনাস a হবে হচ্ছে আপনার ফাংশন অফ x এর একটা উৎপাদক। তার মানে আমরা ট্রাই করব x এর এমন একটা ভ্যালু বসানোর জন্য যার কারণে ফাংশন অফ x বা এই রাশিটার মান 0 হয়। ঠিক আছে, তাইলেই হচ্ছে x মাইনাস ওই যে মানটা ধরলাম সাপোজ a বা b, সেই মানটা হবে হচ্ছে এটার একটা উৎপাদক। ওকে, তাহলে এইখানে তো এত বড় অঙ্ক করা সম্ভব না, সেক্ষেত্রে আমরা করব কি অপশন টেস্ট করব। ঠিক আছে, ভাগশেষ ছাড়া অন্য উপায় করাটা একটু কঠিন হয়ে যাবে, ভাগশেষ উপপাদ্য করাটাই হচ্ছে এই অঙ্কের জন্য সবথেকে সহজ। সো আমরা করব হচ্ছে অপশন টেস্ট। কি করব? অপশন টেস্ট। যেহেতু এখানে 4টা উৎপাদক দেওয়া আছে, আমরা x এর ভ্যালু এক এক করে বসাবো। মনে করেন প্রথম x এর ভ্যালু বসাবো হচ্ছে -2, -2 বসিয়ে দেখবো 0 হয় কিনা। এরপরে বসাবো 2, দেখবো 0 হয় কিনা। এবার বসাবো -1,
দেখবো 0 হয় কিনা, এরপর বসাবো 1। তো যেটার জন্য 0 হবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এখানে যদি আমি ফাংশন অফ -1 বসাই তাহলে দেখেন কি হয়, পোস্টিংটা হয়ে যাক, তারপরে তাহলে হচ্ছে আপনার -3 + 2 + 21 - 20 অর্থাৎ 0 হয়ে যায়। তাহলে x = -1 এর জন্য এই ফাংশন অফ x টা 0 হয়। তাহলে সেই সূত্র বা উপপাদ্য অনুযায়ী x + 1 f of x এর একটা উৎপাদক হবে, অর্থাৎ x + 1 ই হচ্ছে আমার এই রাশিটার একটা উৎপাদক। এই হচ্ছে আপনার থিওরেম। এখন বলতে পারেন তাহলে কি আমরা মানে যদি এমসিকিউ তে না রিটেনে আসে তাহলে কি করব? এই ভাগশেষ উপপাদ্যের ম্যাথ কিন্তু 38 40 দুই বিসিএস এ রিটেনে আড়াই মার্কের জন্য এসেছে। তো সেক্ষেত্রে আপনাদের এই ভাগশেষ উপপাদ্যের মাধ্যমে করতে হবে। অর্থাৎ আপনি মনে মনে চিন্তা করে নিতে হবে যে x এর কোন ভ্যালুর জন্য এটা 0 হয়। 0 হওয়ার পর একটা উৎপাদক পাবেন, দেন বাকি উৎপাদকগুলো বের করা যাবে। কিভাবে করা যাবে একটু দেখিয়ে দিই, একবারে কাজ হয়ে যাবে। তাই নিজের বেতনের টাকা দিয়ে মনে করেন একটা উৎপাদক তো পেয়ে গেছেন, তো একটা লাইন স্কিপ করবেন। এই 2 নাম্বার লাইনটা আমরা লিখবো না, আমরা আগে 3 নাম্বার লাইনে যাব। সো x + 1 যেহেতু পেয়ে গেছি, আমরা x + 1 একটু নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী 3 বার বা 4 বার লিখে রাখবো। 3 বার লিখি। আচ্ছা, এখন চেষ্টা করব এইখানে এই যে খেয়াল করেন, এই যে আমি পয়েন্ট কার্সারটা যেখানে দেখাচ্ছি এই অংশটায় সমান সমান চিহ্নের ফাঁকা অংশটায় এমন একটা রাশি বসাতে যাতে 3x³ আসে। কি বসালে 3x³ আসে? 3x² যদি বসাই দেখেন এই গুণ করলে 3x³ আসে, পরেরটা গুণ করলে আসে +3x²। এখন দেখেন আমার আছে 2x² 3x² হয়ে গেছে, তার মানে একটা x² বেশি হয়ে গেছে। তার মানে পরের এই ফাঁকা অংশে আমাকে অবশ্যই এটা মাইনাস দিতে হবে, যেহেতু আমরা কমাতে চাচ্ছি। তাহলে x² কমাতে হবে, তার মানে -x বসালে দেখেন -x * x - x² হয়ে গেল। তাহলে 3x² - x² 2x² টা মিলে গেল। দেখি পরে কি হয়। -x * +1 হয় -x, আমার আছে -21x, তার মানে -20x এখনো বাকি আছে। তাহলে এখানে আমি কি করব, পরের ফাঁকা অংশটা -20 দিয়ে দিব। তাহলে -20x উপরে বসবে আর -20 * +1 মিলে হয় -20। ব্যাস, আমার উৎপাদকে ভাগ করা অনেকটা হয়ে গেছে। পরের অংশে করব কি, x + 1 টা কমন নিব আর ব্র্যাকেটে বাকি অংশটা চলে যাবে 3x² - x - 20। এইটাই হচ্ছে আপনার রিটেনের অ্যানসার। এইটাকে চাইলে আবার ভাঙানো যায়, চাইলে ভাঙাতেও পারেন, ভাঙালে ভালো। বাট আমি ওটা করে দেখাচ্ছি না, এটা ভাঙাতে পারবেন আশা করি। বুঝতে পারছেন তো কিভাবে হয়েছে? রিটেন আসলে এভাবে করবেন। আর এমসিকিউ তে নরমালি এত বড় অঙ্ক দিবে না, যে কোনো একটা টেস্ট করতে দিবে, সেক্ষেত্রে আপনি অপশন টেস্ট করে ইজিলি বের করে ফেলবেন। আচ্ছা, অনেকে জায়গাতে আজান দিচ্ছে, আমার এখানে আজান দিচ্ছে, আমি কি আজানের জন্য 5 মিনিট ব্রেক দিব? ভালো করে পড়াশোনা কর, মানির সাথে একবারেই রিটেনের জন্য x + 1 দেওয়া থাকবে না, এটার জন্য ডিরেক্ট আপনার রাশিটা দেওয়া থাকবে, জাস্ট উৎপাদক বের করতে হবে। আপনার x + 1 টা আমি যেভাবে বের করে নিয়েছি ভাই বের করতে হবে। আচ্ছা, আজানের জন্য 5 মিনিট না, আমি 3 থেকে 4 মিনিট ব্রেক দিব, খুব বেশি সময় দিব না, এরপরে চলে আসবো এবং তাড়াতাড়ি আমি শেষ করে দিব। আপনারা ইনশাআল্লাহ তারাবির নামাজে যাবেন। না ভাই, শেষ করতে পারছি না, ঠিক আছে, একবারে শেষ করতে পারছি না। আজানের সময় কথা বলা খারাপ দেখায়, আমি 2 মিনিট ব্রেক দিব, আমার এখানে আজান দিচ্ছে। মানে তুই ক্যাম্পাসে থাকাকালীন আমরা আসার চেষ্টা করবো, তুই তো ক্যাম্পাসে আসতেই থাকবো। হ্যাঁ হ্যাঁ আসবো। খাওয়া দাওয়া করছিস? কোথায় খাচ্ছিস? ও আচ্ছা, হ্যাঁ ভালো করে খাওয়া দাওয়া কর। তোর ব্যাচমেটরা ভালো আছে সবাই? যা, মাঝে মাঝে খোঁজ নিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি এখন দোয়া করতেছি তুই আগে ভালোভাবে ডাক্তারি পাস করে ফেল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা। আচ্ছা, আমরা ব্রেক দিব না, আমরা শুরু করে দেই। তারাবির নামাজ 8:30 মোস্ট প্রবাবলি এশার নামাজ শুরু হবে এবং তারাবিও শুরু হবে। সো আমরা আরো আগে শেষ করে দিব ইনশাআল্লাহ। আমরা শুরু করছি। একজন জিজ্ঞেস করেছেন ভাই রিটেনের প্রসেসটা আরেকবার বললে ভালো হতো। ভাই আপনি প্লিজ একটু রিপিটেড যে রেকর্ডিংটা থাকবে সেটা একটু করে নেবেন, ঠিক আছে? সেটা দেখে নেবেন, তাহলে সমস্যা হবে না আশা করি। হ্যাঁ, রিটেনের ক্লাস থেকে না, পিলির জন্য জাস্ট আমি একটু বলেছি, বা রিটেনেরটা আমি এক্সট্রা বলেছিলাম আর কি, এটা একটু রিপিট দেখে নিন। আচ্ছা, পরের স্লাইডটা একটু আমরা দেখি। এখানে হচ্ছে এই যে একটু আগে ফাংশনের কথা বলেছি, সেই ফাংশনটা দেওয়া আছে। দেখেন, ফাংশন অফ x = x³ - 2x + 10 হলে ফাংশন অফ 0 = কত? তার মানে x এর মানটা আমি 0 বসিয়ে দিব। আসেন, 0 বসিয়ে দিলে কি হয়? 0³ - 2 * 0 + 10। তাহলে 0 - 0 + 10 = হচ্ছে 10। খুবই সহজ দিয়েছিল, 31তম বিসিএস এই প্রশ্ন এসেছিল, একদম ইজি, একদম ইজি আসলে। আচ্ছা, আমরা একটু বীজগাণিতিক রাশি এখন লসাগু গসাগু দেখবো। লসাগু গসাগু আপনারা করেছেন, নিয়মও জানেন। এখন বীজগাণিতিক রাশিটা কিভাবে করতে হয় সেটা একটু দেখাই। প্রথম রাশি x³ + x² y, কি করা যায়? x² কমন নেওয়া যায়, দেন x + y এভাবে রাখা যায়, আর কিন্তু ভাঙানো সম্ভব না। আসেন দ্বিতীয় রাশিটা দেখি কি হয়। দ্বিতীয় রাশি x² y + xy², এইটাই কি করা যায়? xy কমন নেওয়া যায়, তাহলে x + y থাকে। আচ্ছা, এখন তাহলে দুইটা রাশি আমরা পেয়ে গেছি, এখন লসাগু বের করব। লসাগু বের করার সূত্র কি জানতাম আমরা? যে সবগুলো রাশিকেই একবার করে হলেও নিতে হবে এবং যেটা বেশি আছে সেটাকে বেশি পরিমাণে নিতে হবে। তাহলে প্রথম রাশিটা, দ্বিতীয় রাশিটা দেখেন, x রাশিটা আছে এখানে দুইবার, x² এখানে আছে একবার, তার মানে লসাগুতে আমি x এর সর্বোচ্চ ঘাতটাই নিব, x²। y এখানে আছে, এখানে নাই, একবার থাকলেও সেই একবার y নিতে হবে, ঠিক আছে? আর x + y দুই জায়গাতেই একবার একবার করে আছে, সো x + y। তো আমার লসাগু হচ্ছে এইটা, তার মানে আমার অ্যানসার কোনটা? অ্যানসার হচ্ছে D। খুব ইজি ভাই, এগুলো কঠিন না, মোটামুটি এরকমই দিবে।
আরেকটা পোল কোশ্চেন আপনাদের জন্য লঞ্চ হয়ে যাবে, পোল কোশ্চেনটা লঞ্চ করে দিতে বলছি। একটা গসাগু বের করতে বলা হয়েছে এখানে, একটু খেয়াল করেন। একটা গসাগু বের করতে বলা হয়েছে। গসাগু তো আমরা হাতে কলমে করলাম, এখন গসাগুটা একটু আপনারা করেন। খুব বেশি সময় দিব না, আধা মিনিটের মধ্যে করেন, না পারলে আমি করিয়ে দিই, কোনো অসুবিধা নেই, কারণ সময় নষ্ট হবে আপনাদেরকে যদি বেশি সময় দিই। আচ্ছা, আমি আর বেশি সময় দিব না ভাইয়া, আমি করিয়ে দিই, আপনারা অনেকেই পারবেন আই নো, বাট সময় স্বল্পতা আছে আমাদের হাতে, সো এটা আমি করিয়ে দিচ্ছি। একটু আগে যেভাবে করালাম জাস্ট সেভাবেই আর কি। আমরা প্রথম রাশি, ফার্স্ট যে রাশিটা সেটাকে একটু চিন্তা করি, a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস 2bc। খেয়াল করে দেখেন b স্কয়ার c স্কয়ার 2bc আছে, তার মানে এটাকে b প্লাস c বা b মাইনাস c হোল স্কয়ারে ভাঙানো যায়। তো আমি সেভাবেই করি, a স্কয়ার মাইনাস b প্লাস c হোল স্কয়ার, দেন a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b a মাইনাস b, ব্যাস যা সূত্র খাটাইছে আর কিছুই না। এবার সেই সেকেন্ড রাশিটা দেখি, সেকেন্ড রাশিটা কি আছে, b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 2ca। দেখেন c স্কয়ার a স্কয়ার 2ca, মানে এখান দিয়ে আমি আবার c প্লাস a বা c মাইনাস a হোল স্কয়ারে ভাঙাতে পারবো। তাহলে আমি করব কি, b স্কয়ার মাইনাস c প্লাস a হোল স্কয়ার এভাবে ভাঙিয়ে ফেলবো। এরপরে দেখেন আবারও a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা যায়, তার মানে b প্লাস c প্লাস a b মাইনাস c মাইনাস a, এটাকে একটু সাজিয়ে লিখি, a প্লাস b প্লাস c সাজিয়ে লিখি। এখন দেখেন দুইটা রাশির মধ্যে আমরা জানি গসাগু নির্ণয়ের নিয়ম হচ্ছে কমন যে রাশিটা থাকবে, কমন রাশি হচ্ছে আপনার a প্লাস b প্লাস c, তাহলে আমার গসাগু হচ্ছে আপনার a প্লাস b প্লাস c, অর্থাৎ এটার অ্যান্সার হচ্ছে আপনার d। ওকে, গসাগু হচ্ছে অলরেডি কমন যে উৎপাদকটা আছে। আচ্ছা ওকে, আমরা পরের স্লাইডে আসি। আমরা গসাগু বা উৎপাদক এগুলো নিয়ে কথা বলবো না, আমরা একটু সমীকরণ নিয়ে কথা বলি। সাধারণত আমরা আমাদের চারপাশে যা কিছু অঙ্ক করি বা যা কিছু দেখি বা বিভিন্ন উদাহরণ দেখি, সবকিছুকে আমরা চাইলে একটা বীজগাণিতিক সমীকরণে ফেলতে পারি, ঠিক আছে? তো সমীকরণের চলক কি আর ঘাত কি সেটা আমাকে বুঝতে হবে। সাপোজ আপনি একটা সমীকরণ চিন্তা করলেন, মনে করেন ওই যে আমরা a প্লাস b হোল স্কয়ার, এটাকে যে একটু ভাঙিয়ে লিখে নিয়ে আসলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা করে আসছে তাই না? তো এইটাই কিন্তু আপনার একটা সমীকরণ। যদি এইটা ইকুয়াল টু 0 ধরি, এটা একটা সমীকরণ হয়ে যায়। আর যদি 0 না থাকার আগ পর্যন্ত এই অংশটা, সেটা হয় একটা রাশি, ঠিক আছে? সো রাশি এবং সমীকরণের মধ্যে পার্থক্যটা বুঝেন। যদি এটা একটা মান সেট করে দিই, সেক্ষেত্রে এটা হয়ে যাবে সমীকরণ। আচ্ছা, তো নরমালি হচ্ছে সমীকরণে আননোন যে ভ্যালুগুলো থাকবে, আননোন বলতে হচ্ছে x y z বা a b c এই টাইপের যে ভ্যালুগুলো থাকবে, সেগুলো হচ্ছে আমার চলক। সো a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার সমান সমান 0, এই সমীকরণে কয়টা আননোন ভ্যালু আছে, a আছে b আছে, তার মানে এখানে চলক হচ্ছে আপনার দুইটা, চলক হচ্ছে দুইটা, ঠিক আছে? আর সর্বোচ্চ ঘাত বলে একটা কথা আছে, ঘাত হচ্ছে ওই যে চলকগুলো আছে তাদের সর্বোচ্চ পাওয়ার কত আছে। দেখেন a এর পাওয়ার 2 আছে সর্বোচ্চ, b এর পাওয়ার 2 আছে, তার মানে এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে আপনার 2। বাম পাশে একটু খেয়াল করি আমরা, বাম পাশে প্রথম যে লাইনটা লেখা আছে x প্লাস y প্লাস z সমান সমান 5, এটা একটা সমীকরণ। এই সমীকরণে আননোন ভ্যালু আছে আমার তিনটা, x প্লাস x y z তিনটা, সো এর চলক হচ্ছে আমার তিনটা। আর সর্বোচ্চ ঘাত প্রতিটা পাওয়ারই সর্বোচ্চ হচ্ছে 1, তার মানে ঘাত হচ্ছে 1। পরের সমীকরণটা খেয়াল করেন, এখানে আমার x আর y দুইটা আননোন ভ্যালু আছে, তার মানে চলক হচ্ছে দুইটা, সর্বোচ্চ ঘাত আছে y এর কিউব, x এর আছে 1, তার মানে সর্বোচ্চ ঘাত হচ্ছে কিউব মানে 3। সো বুঝতে হবে এটা হচ্ছে দ্বি চলক বিশিষ্ট ত্রিঘাত সমীকরণের উদাহরণ। আর উপরে যে সূত্রটা লিখেছিলাম এটা হচ্ছে একটা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের উদাহরণ। দ্বিঘাত ত্রিঘাত পার্থক্যগুলো বুঝছেন, ঘাত যত থাকবে পাওয়ার তত হবে। একজন জিজ্ঞেস করছেন ভাই গসাগুতে কমন নিতে হয় কেন? ভাই গসাগুর মধ্যেই উল্লেখ আছে যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সাধারণ যে গুণনীয়ক বা সাধারণ যে গুণিতকটা থাকবে, মানে কমন যে ফ্যাক্টরটা থাকবে, সেটাই হচ্ছে আপনার গসাগু, এই কারণে আমরা কমন নিয়ে থাকি। আচ্ছা, আমরা পরের স্লাইডে আসি, আমরা একটা ম্যাথ সলভ করে আসেন। 15তম বিসিএস এসেছিল, মোটামুটি সহজ একটা ম্যাথ। কি দেওয়া আছে দেখেন, 2 প্লাস x প্লাস 3, আপনারা এটা করেন, খুব ইজি ভাই। 3x প্লাস 6, তার মানে 5 প্লাস x সমান সমান 3x প্লাস 6, অর্থাৎ 2x ইজ ইকুয়াল টু 5 মাইনাস 6, অতএব 2x সমান সমান মাইনাস 1, x সমান সমান মাইনাস হাফ। অ্যান্সারটা খুব ইজি। দেখেন ভাই 15 বিসিএস তো ভাই, এই কারণে এত সহজ। পরের স্লাইডে আসি। আরেকটা সমীকরণ আপনাদেরকে দিয়েছি, দ্বিঘাত সমীকরণে x এর সহগ কত? এটা দ্বিঘাত না ত্রিঘাত বলেন তো একটু চ্যাট বক্সে। এটা কি দ্বিঘাত সমীকরণ না ত্রিঘাত? কেউ বলতে পারছেন? ওকে ওকে, ত্রিঘাত, হ্যাঁ এটা একটা ত্রিঘাত সমীকরণ, যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3। আচ্ছা, এখানে বলা হয়েছে আপনার x এর সহগ কত। এখানে x এর সহগ বের করতে বলছে। কোথাও কি এখানে x আছে ভাই? একটা x কিউব আছে, একটা x স্কয়ার আছে, কোথাও কি x আছে? x নাই, তাহলে x এর সহগ হচ্ছে 0। 0 থাকার কারণেই হচ্ছে x এর মান এখানে দেওয়া নাই, সো x এর সহগ হচ্ছে আপনার 0। যদি বলতো x কিউবের সহগ কত তাহলে বলতাম 2, যদি বলতো x স্কয়ারের সহগ কত বলতাম -5, যেহেতু x নাই তার মানে এটা সহগ হচ্ছে 0। আচ্ছা, কিভাবে বুঝবে এটা ত্রিঘাত? ভাই বললামই তো ভাই, x এর পাওয়ার যত, সর্বোচ্চ পাওয়ার যত, সেটাই হচ্ছে তত ঘাত বিশিষ্ট সমীকরণ। যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার 3, তাই এটা হচ্ছে ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ। একজন জিজ্ঞেস করেছেন x * y = 1, এর ঘাত কত? ভাই এর ঘাত হচ্ছে 1, x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, এটা এক ঘাত বিশিষ্ট একটা সমীকরণ। একজন জিজ্ঞেস করেছেন x² * y² = 1 হলে এটার ঘাত কত হবে? ভাই x এর পাওয়ার সর্বোচ্চ 2, y এর পাওয়ার সর্বোচ্চ 2, এটা হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ ভাই, ঠিক আছে? আচ্ছা, আপনাদের জন্য একটা পোল কোশ্চেন লঞ্চ হবে, বা আমি আর এখন পোল কোশ্চেন লঞ্চ করব না, যেহেতু আমাদের একটু সময় স্বল্পতা আছে, আমি পোল কোশ্চেনটা আপনাদের জন্য করে দিচ্ছি। ওকে, পোল কোশ্চেনটা আমি আর লঞ্চ করছি না, আশা করি আপনারা সবাই এটা পারবেন। একটা সমীকরণ দেওয়া আছে 3/x + 4/x + 1 = 2, জাস্ট গসাগু করে দেন ভাই, সরি গসাগু করে দেন, গসাগু করে দিলেই অর্ধেক অ্যান্সার হয়ে গেছে আপনার। এরপরে এটাকে যদি ভাঙাই,
2x² - 5x - 3 = 0। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি এভাবে হবে। আশা করি বুঝতে পারছেন যা করছি। আমি একটু 1-2 লাইন গ্যাপ দিয়েছিলাম কিন্তু। সো কষ্ট হলেও কিছু করার নাই, বাসায় করে নিতে পারবেন। অর্থাৎ দেখেন x এর দুইটা ভ্যালু আসছে, একটা হচ্ছে 3, একটা হচ্ছে -1/2। অপশনে কোথাও -1/2 নাই, অপশনে আছে 3, তার মানে এটা হচ্ছে x = 3। x + y + z = 3, এটা কোনোভাবে দ্বিঘাত সমীকরণ না ভাইয়া, এটা হচ্ছে একঘাত বিশিষ্ট সমীকরণ, কিন্তু ত্রিচলক মানে তিনটা চলক বিশিষ্ট। ঠিক আছে, আপনি যে লিখেছেন রাজু ভাই, আপনাকে বললাম। আচ্ছা, তো এটা আমরা পারলাম। আমরা পরের প্রশ্নে চলে যাই। আরেকটা সমীকরণের অঙ্ক আছে। কি বলেছে দেখেন, একটি সংখ্যার অর্ধেক, এখানে আমরা একটু থামি ভাই, এই অঙ্কগুলো পজ দিয়ে করতে হয়, এখানে থেমে যাই। একটি সংখ্যার অর্ধেক, ধরি সংখ্যাটি x, মানে সংখ্যার অর্ধেক হচ্ছে x/2। আচ্ছা ভালো কথা। এরপরে কি আছে, অগ্রসর হই। তার 1/3, আবার থামি, এখানে আবার থামবো। 1/3, তার মানে x/3। ওকে, আবার সামনের দিকে কই। 1/3 চেয়ে 17 বেশি, অর্থাৎ এই অর্ধেকটা এইটার থেকে 17 বেশি, অর্থাৎ এই দুইটার বিয়োগফল হচ্ছে 17। সহজ উপায়, সমীকরণ বের কিভাবে করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন আশা করি। এরপর জাস্ট লসাগু করে দেন। x = 102, x = 102। ওকে, আপনারা অনেকেই করতে পারছেন। ওকে, পরের প্রশ্নে আসছি। এই যে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের একটা অঙ্ক, হায়ার ম্যাথেও আছে এটা মনে হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অঙ্কটা একটু খেয়াল করবেন, এটা কিন্তু মাঝে মধ্যে ভুল হয় অনেকের। একটি শ্রেণীর বা ক্লাসের প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে। এখানে পজ দিব। প্রতি বেঞ্চে 4 জন করে বসলে 3টি বেঞ্চ খালি থাকে। আর লাস্টের লাইন একটু খেয়াল করি, ছাত্র সংখ্যা বের করতে বলছে। ওকে, ভালো কথা। তাহলে ধরি ছাত্র সংখ্যা হচ্ছে x। আচ্ছা, তাহলে প্রতি বেঞ্চে 4 জন করে বসতেছে, তাই না? তাহলে 3টা বেঞ্চ খালি থাকতেছে। তাহলে 4 জন করে যদি বসে, তাহলে বেঞ্চের সংখ্যা কয়টা হয় দেখেন তো। 4 জন বসতেছে একটা বেঞ্চে, তাই না? তাহলে বেঞ্চের সংখ্যা হচ্ছে, ছাত্র সংখ্যা তো x, তাহলে আপনার বেঞ্চের সংখ্যা হচ্ছে x/4। 4 জন করে যদি বেঞ্চে বসে, কিন্তু 3টা বেঞ্চ খালি রয়ে গেছে, তার মানে আরো 3টা বেঞ্চ রয়ে গেছে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, এবার হয়েছে কি, পরের লাইন খেয়াল করি। প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। তার মানে x জন যে ছাত্র ধরেছিলাম তারা সবাই বসতে পারতেছে না এখন। প্রতি বেঞ্চে যদি 3 জন করে বসে, সেক্ষেত্রে 6 জনকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তার মানে বসতে পারতেছে হচ্ছে x - 6 জন ছাত্র। এবং কতজন করে বসতেছে? 3 জন করে বসতেছে। তার মানে এটাই হচ্ছে আমার বেঞ্চ সংখ্যা। যেহেতু 6 জন দাঁড়িয়ে ছিল, তাই x সংখ্যক ছাত্র থেকে 6 বিয়োগ করেছি। আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। তাহলে উভয় ক্ষেত্রেই বেঞ্চের সংখ্যা সমান ধরে নিতে হবে। দ্যাটস ওয়াই প্রশ্ন মতে x/4 + 3 = x - 6/3। এটাই হচ্ছে আমার সমীকরণ। এখন জাস্ট ভাই এটাকে লসাগু করে দেন, লসাগু করে দিলে অঙ্কটা অ্যানসারটা বের হয়ে আসবে। ঠিক আছে, আমি আর লসাগু করছি না। লসাগু করলে x এর মান আসবে 60, x এর মান আসবে 60। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা পরের স্লাইডে চলে যাই। আপনাদের জন্য আরেকটা পোল কোশ্চেন ছিল, এইটা একটু লঞ্চ করে দিই ভাই, এইটা একটু অ্যানসার করেন, খুব বেশি সময় লাগবে না, এটা সহজ পোল কোশ্চেন। সরি, একটা আগের পোল কোশ্চেন লঞ্চ হয়ে গিয়েছিল, আমি পরেরটা করে দিচ্ছি। হ্যাঁ, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 11 হলে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? ওকে, অলরেডি কয়েকজন কারেক্ট অ্যানসার দিয়েছেন। দুইটা ক্রমিক সংখ্যা ভাই, ক্রমিক সংখ্যাকে x নিতে পারেন, x+1 নিতে পারেন। ওকে, আর সময় দিব না ভাইয়া, ক্লোজ করে দিই। এর রেজাল্টটা দেখেন, রেজাল্ট হচ্ছে 61। সো 61 কিভাবে আসলো সেটা আমরা এখন করি। আসেন, বলেই দিয়েছে দুইটি ক্রমিক সংখ্যা, তার মানে একটা সংখ্যা যদি x হয় আরেকটা হবে x+1। বলছে হচ্ছে বর্গের অন্তর, তার মানে বর্গ, তার অন্তর মানে বিয়োগফল হচ্ছে আপনার 11। তাহলে এখান থেকে একটু করি, x² + 2x+1 - x² = 11। অতএব 2x + 1 = 11, অতএব x = আপনার 5। তাহলে পরবর্তী সংখ্যাটা x+1 হবে হচ্ছে 5 + 1 = 6। দুইটা সংখ্যা আমরা পেয়ে গেছি। এখন বলছে এই সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত। তার মানে আমাকে জিজ্ঞেস করছে 5² আর 6² = কত। 5² 25, 6² 36 = 61। দ্যাট উইল বি ইওর অ্যানসার। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা আরেকটি সমীকরণ যুক্ত অঙ্ক দেখব। 17তম বিসিএস এসেছিল, একটি কাঠের 2 টুকরা দৈর্ঘ্য আরেকটি টুকরা দৈর্ঘ্যের 3 গুণ। ঠিক আছে, তার মানে একটা টুকরা অবশ্যই ছোট, তাহলে ধরলাম ছোট টুকরা যেটা স্মল সেটা দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে আরেকটি টুকরা দৈর্ঘ্যের 3 গুণ, তাহলে বড় টুকরা যেটা বিগ টুকরা সেটা হচ্ছে অফকোর্স 3x। আচ্ছা, তাহলে টুকরা দুটো সংযুক্ত করা হয়েছে, সংযুক্ত করা হলে x + 3x = 4x হয়েছে। হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরা থেকে কত গুণ বড় হবে? জিনিসটা বুঝেন, ছোট টুকরা থেকে কত গুণ বড় হবে। তাহলে সংযুক্ত করার পর দৈর্ঘ্য হয়েছে 4x, ছোট টুকরা দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে কত গুণ বড় হয়েছে বলেন তো, আপনারা বলেন, আমি চ্যাট বক্স দেখবো, আপনারা বলেন। ওকে, সবাই 4 দিচ্ছেন, খুব ভালো, দিতে থাকেন 4 4 4 না। এই কে 3 দিলেন? আবির 3 দিয়েছেন। ওকে, আর কেউ 3 দিচ্ছে কিনা আমি দেখি। আচ্ছা, আরেকজন 3 দিয়েছে, সালমান। ওকে, জুবাইর 3 দিয়েছে, মেহেদী 3 দিয়েছে, অনেকেই 3 দিয়েছেন। ওকে, এখন খেলাতে আসি। খেলা হচ্ছে কত গুণ বড় এবং কত বড়। ঠিক আছে, এবং সরি, কত গুণ বড় এবং কত গুণ। এই বড় সংখ্যাটা বলা মাত্রই কিন্তু খেলা ঘুরে গেছে। চিন্তা করেন, দুইটা যোগ করার পরে আমার দৈর্ঘ্য হচ্ছে 4x আর ছোটটার দৈর্ঘ্য হচ্ছে x। যদি বলতো সংযুক্ত টুকরার দৈর্ঘ্য ছোট টুকরার থেকে কত গুণ বড়, কথাটা নাই, তাহলে আমি বলতাম সংযুক্ত টুকরার দৈর্ঘ্য ছোট টুকরার দৈর্ঘ্যের 4 গুণ।
ঠিক আছে? আর যে মুহূর্তে বলছে কত গুণ বড় হবে, তার মানে বড় মানে কি একটা বিয়োগফল চলে আসতেছে, কত গুণ বড়, তার মানে বড়টা হচ্ছে সংযুক্তটা 4x, ছোটটা হচ্ছে x, তাহলে এদের বিয়োগ কত 3x, মানে 3 গুণ বড়, এই দৈর্ঘ্যের 3 গুণ বড় হবে। সো এটা কারেক্ট आंसर হবে 3। ঠিক আছে, এইখানে হচ্ছে খেলা, যেহেতু কত গুণ বড় দিয়ে দিছে, কত গুণ বড় হওয়া মানে হচ্ছে আপনার এটা কতটুকু ব্যবধান আছে ছোটটা থেকে বড়টা সেটা বের করতে বলছে। যদি বড় কথাটা না থাকতো আপনাদের आंसर হতো হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি এটাও ক্লিয়ার হয়েছে। আমরা পরের স্লাইডে আসি। পরের স্লাইডে একটা পোল কোশ্চেন দেওয়া আছে, আমি আর পোল কোশ্চেনটা আপনাদের জন্য লঞ্চ করছি না, আমি এটা নিজেই করিয়ে দিচ্ছি। একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে তাদের প্রত্যেককে তত টাকা প্রদান করলে মোট 6551 টাকা হয়, ছাত্র সংখ্যা কত? তাহলে ধরি টোটাল ছাত্র বা টোটাল স্টুডেন্ট ধরলাম x জন আছে, তাহলে x জন যেহেতু আছে প্রত্যেককে তত টাকা দেওয়া হয়েছে, মানে প্রত্যেককে x টাকাই দেওয়া হয়েছে, তাহলে x জনকে যদি আমি x টাকা দেই, টোটাল টাকা হচ্ছে আপনার 6551, তার মানে x স্কয়ার হচ্ছে আপনার 6551, এটাকে রুট করলে হয় হচ্ছে আপনার 81, তাহলে ছাত্র সংখ্যা হচ্ছে 81। খুব ইজি, চিন্তা করলে একদম ইজি। ওকে, আচ্ছা জাস্ট একটু আধা মিনিট পরে আসছি, জাস্ট আধা মিনিট। ওকে, আমরা পরের স্লাইডে চলে আসি। পরের স্লাইডটা হচ্ছে আপনাদের দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণে স্লাইডটা একটু ভালো করে খেয়াল করেন, এখানে কয়েকটা সূত্র লেখা আছে এবং আপনাদের নিশ্চয়ক সহ কয়েকটা নতুন নতুন টার্ম আছে, অনেকের জন্য এগুলো নতুন, তো এই জন্য এটাকে একটু ভিভিআই অ্যানোটেট করে দেই, একটু ভালো করে খেয়াল করেন কি বলা হয়েছে। সাধারণত একটা দ্বিঘাত সমীকরণকে, একটা আইডিয়াল বা আদর্শ দ্বিঘাত সমীকরণকে এভাবে লেখা হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। ওকে, আচ্ছা, তো এই দ্বিঘাত সমীকরণ হচ্ছে, এটা হচ্ছে এক চলক, যেহেতু শুধুমাত্র আননোন ভ্যালু x আছে, এটা হচ্ছে এক চলকের একটা দ্বিঘাত বহুপদী সমীকরণ। এই সমীকরণে দুইটা মূল থাকবে, কারণ যেহেতু সর্বোচ্চ ঘাত 2, তাই সমীকরণের মূল হবে 2টা। যদি কোনো ত্রিঘাত বিশিষ্ট সমীকরণ থাকে তাহলে তার মূল হয় হচ্ছে আপনার 3টা, অর্থাৎ যত ঘাত তত সংখ্যক মূল বের হবে। সো এই মূলগুলো আপনি চাইলে উৎপাদকের সাহায্যে বা উৎপাদকের বিশ্লেষণ করে বের করতে পারেন, আবার আরেকটা ওয়েতেও বের করা যায় ডাইরেক্ট মূলের সূত্র দিয়ে। সেই সূত্রটা আপনাদের এখানে লিখে দেওয়া হয়েছে, আমি একটু সূত্রটা আপনাদের জন্য আগের স্লাইডে একটু করে দেই। ঠিক আছে, এখানে জায়গা নাই তো জাস্ট আমি আগের স্লাইডটাতে একটু লিখে দিচ্ছি এই সূত্রটা কিভাবে আসলো। ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। ওকে, এখন দেখেন এটাকে কি করা যায়, আমি x স্কয়ারকে মুক্ত করে দিতে চাই, a দ্বারা ভাগ করে দিয়েছি, x স্কয়ারকে মুক্ত করেছি। এখন দেখেন আমি চেষ্টা করব যেহেতু স্কয়ার আছে কোনোভাবে এটাকে বর্গে আনা যায় কিনা, অর্থাৎ x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু হাফ b বাই a। দেখেন কি হচ্ছে, এখানে হাফ b বাই a স্কয়ার যোগ করেছি এবং হাফ b বাই a স্কয়ার বিয়োগ করে দিতে হবে, আর প্লাস c বাই a তো আগেই ছিল। দেখেন এখানে কাহিনীটা কি হয়েছে, কাহিনীটা হচ্ছে আমি জাস্ট হচ্ছে এই অংশটাকে একটা বর্গ রাশিতে রূপান্তর করার জন্য b বাই 2 এ এখানে যোগ করেছি স্কয়ার এবং সেটাকে আবার বিয়োগ করে দিয়েছি যেন আগের অবস্থায় ফিরে যায়, জাস্ট এইটুকুই আর কি। এবং এখানে দেখেন 2 আর হাফ কাটাকাটি করে dx বাই এই থাকে, তাহলে এই অংশটা একটা বর্গ রাশিতে রূপান্তরিত হয়ে গেছে। তো সেই বর্গটা আমি একটু খেয়াল করি, x প্লাস b বাই 2 হোল স্কয়ার, আর এই যে অংশটা আছে এইটাকে আমরা সমীকরণের অপর পাশে নিয়ে যাই, তাহলে কি আসে একটু দেখি, bx স্কয়ার বাই 4a স্কয়ার মাইনাস c বাই a। ওকে, আচ্ছা, এই অংশটা এরকমই থাকুক, x প্লাস b বাই 2 হোল স্কয়ার, এইটা রসাগু করে আসেন, রসাগু করলে আসে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 4ac। তো এখন কি করব, এটাকে রুট ওভার করে দিব, এই অংশটা রুট ওভার করে দিব, রুট ওভার করলে কি হয় দেখি, x প্লাস b বাই 2 সমান সমান একটা প্লাস মাইনাস অবশ্যই আসবে, কারণ রুট করলে প্লাস মাইনাস লাগে, ঠিক আছে, আমরা আগেই বলেছি। এখন দেখেন উপরে যে লবটা আছে এটাকে কিন্তু কোনোভাবে ভাঙানো যায় না, বর্গ কিছু করানো যায় না, তাই এটাকে রুটের মধ্যেই রেখে দিব, b স্কয়ার মাইনাস 4ac, বাট নিচের অংশটাকে 4a স্কয়ার কে বর্গ করলে 2a হয়। ঠিক আছে, এরপর দেখেন x এর মানটা আমি এখন চাইলে বের করতে পারবো, এই b বাই 2 এটাকে ডান পাশে নিয়ে গেলে প্লাস সাইনটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসের মতো থাকবে, আগের অংশটা আগের মতোই থাকবে। এই যে সমীকরণের মানটা বের হলো, x এর মানটা বের হলো, এটাই হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের মূল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন এখানে আমি কি করেছি। পরের স্লাইডে আসি, এই যে সমীকরণের মূলটা লিখেছি এই মূলটাই হচ্ছে কিভাবে আসলো সেটাই বের করে দিয়েছি, এবং এই সমীকরণের এই মূলের মধ্যে এই যে রুটের মধ্যে যে অংশটা আছে না b স্কয়ার মাইনাস 4ac, এই অংশটাকে বলা হয় হচ্ছে ডিটারমিনেটর বা নিশ্চয়ক, ডিটারমিনেটর বা নিশ্চয়ক। ওকে, তো এই ডিটারমিনেটরের একটা প্রধান কাজ হচ্ছে এই যে অংশটা এইটার মানের উপর ভিত্তি করে আমি ওই সমীকরণের মূলের প্রকৃতি বের করতে পারবো, অর্থাৎ মূলগুলো কি বাস্তব হবে না অবাস্তব হবে, সমান হবে অসমান হবে, জটিল হবে, মূলদ হবে না অমূলদ হবে, সবকিছু বের করতে পারবো জাস্ট এই অংশটুকের মানের উপর ডিপেন্ড করে। তো সেই প্রকৃতির কি কি মান হতে পারে সেটাই আপনাদের এই ছক আকারে দেওয়া হয়েছে। ঠিক আছে,
জাস্ট সেটাই ছকাকারে দেওয়া হয়েছে। যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান শূন্য হয় তাহলে মূলগুলো হবে বাস্তব, মূলদ এবং সমান। যদি গ্রেটার দ্যান 0 অর্থাৎ কোনো পজিটিভ ভ্যালু আসে সেক্ষেত্রে হবে বাস্তব এবং অসমান। যদি নেগেটিভ ভ্যালু আসে অবশ্যই জটিল সংখ্যা, কারণ নেগেটিভ বা ঋণাত্মক হলে সেটা জটিল হয়ে যাবে, এবার মনে রাখতে হবে। সো এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এক কথায় মুখস্থ করতে হবে, কারণ কোনটার মান কি হলে কি পাওয়া যায় এটা মুখস্থ করতে পারলে অঙ্ক একদম সহজ। যদি বি স্কয়ার মাইনাস 4ac এমন একটা মান আসে যেটা পূর্ণবর্গ সংখ্যা, মনে করেন 144 আসছে সাপোজ, এটা কাটাকাটি করে বা কোনো একটা সমীকরণ দেওয়া থাকলো, সেটা বি স্কয়ার মাইনাস 4ac আপনি বের করলে 144 কিন্তু এটা বর্গ রাশি, 12 কে স্কয়ার করলে 144 পাওয়া যায়, ঠিক আছে। সো ওরকম যদি কোনো পূর্ণ বর্গ রাশি হয়ে যায় তাহলে মূল দুটো হবে বাস্তব, মূলদ এবং অসমান, ঠিক আছে। অর্থাৎ মূলত কথাটা এখানে যুক্ত হবে। একজন জিজ্ঞেস করছে ভাই মনে রাখার কোনো সিস্টেম আছে কি? ভাইয়া একটু কয়েকবার দেখলে বা একটু মুখস্থ করা ট্রাই করতে হবে, কোনো স্পেশাল কোনো ওয়ে নাই যে মনে রাখা যাবে, ঠিক আছে। জাস্ট একটু দেখতে হবে মাঝে মধ্যে, দেখলে মনে মানে এটা মনে থাকবে, খুব একটা কঠিন কিছু না। আর যদি পূর্ণবর্গ না হয়, অন্য কোনো রাশি হয়, বাস্তব, অমূলদ এবং অসমান, জাস্ট এইটুকু, এই 5টা টার্ম আছে, 5টা টার্ম মনে রাখতে হবে। আচ্ছা, আর একটি মূল যদি অমূলদ হয় অপর মূলটা অনুবন্ধী অমূলদ হবে, অর্থাৎ একটা যদি মাইনাস বি প্লাস এইটা হয় আর একটা হবে মাইনাস বি মাইনাস। কেন হবে আমি অলরেডি বলে আসছি, আগে স্লাইডটা খেয়াল করেন ভাই। রংপুর ও একবার আমার জন্মদিনে হতো হয়েছিল। ও সবার কথা মনে হয়, স্বভাব। I like this sort of people. যারা সবার খোঁজ খবর নেয় আর কি, মানে সামাজিক মানুষ। বাইরে কি কেউ আছে? এরপরে আরে বারান্দা দিয়ে তো আসছে না। না সেখানে কিছু নেই। রাফি ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই আমি শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, আমার ল্যাপটপটা আনএক্সপেক্টেডলি একটু হ্যাং করেছে, আমাদের আর 2-3টা স্লাইড আছে বাকি, আপনি কি একটু কন্টিনিউ করতে পারবেন? এখান থেকেই করবো? হ্যাঁ এখান থেকে করতে পারেন। আমি কি এই অবস্থায় পারবো না লগ আউট করে আবার লগ ইন? না না, এই অবস্থায় আপনি শেয়ার দিতে পারবেন, আমি শেয়ার অফ করে দিলে আপনি শেয়ার দিতে পারবেন। এই অবস্থায় স্ক্রিন শেয়ার করতে পারবো? হ্যাঁ কয়টা স্লাইড স্যার? 3-4টা, কয়টা স্লাইড আছে? 3-4টা। আচ্ছা আচ্ছা, তুমি কমেন্টে লিখে দাও 1 মিনিট ওয়েট করতে। ওকে, আমি বলছি ওরা সবাই শুনতে পাচ্ছে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু ওয়েট করেন, জাস্ট রাফি ভাই বাকি 3টা স্লাইড কন্টিনিউ করবেন, জাস্ট একটু ওয়েট করেন। শুনতে পাচ্ছে সবাই? হ্যাঁ ভাই আপনার কথা শোনা যাচ্ছে, সবাই শুনতে পাচ্ছে। ক্লোজ করে ফেলছিলাম। আচ্ছা ভাই, এর মাঝে আমি একটু বলি, পার্টিসিপেন্ট সবাই থাকতে থাকতে আপনি ভাই রেডি করতে করতে, ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? মানে সাব্বির ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, আপনি বলেন। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? না এখন শেয়ার হয়নি। শেয়ার হয়নি ভাই, আপনি আবার একটু ট্রাই করেন। শেয়ারিং দিলাম অল প্যানেলিস্ট, হু ক্যান শেয়ার, হু ক্যান স্টার্ট শেয়ারিং অল প্যানেলিস্ট দিলাম। হ্যাঁ নিচে শেয়ার স্টেট অপশন আছে সবুজ কালারের, ওখানে আপনি হ্যাঁ ওখানে ক্লিক করে আপনি জাস্ট হচ্ছে যে স্ক্রিনটা শেয়ার করতে চান পাওয়ার পয়েন্ট ওপেন করে ওখান থেকে শেয়ার করতে পারবেন। হয়েছে এবার? হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ভাইয়া, আপনি জাস্ট 3-4টা পেজ আছে, ওটা একটু কন্টিনিউ করে দেন। কত নাম্বার স্লাইড সুবীর? এটা মোস্ট প্রবাবলি ভাইয়া আপনার 30 নাম্বার স্লাইড, 31 থেকে আপনি শুরু করেন। 31। জি আসসালামু আলাইকুম, আপনারা শুনতে পাচ্ছেন সবাই? একটু কাইন্ডলি মেসেজ বক্সে আপনারা একটু কাইন্ডলি ইয়েস বলুন যারা শুনতে পাচ্ছেন। যদি আপনার ভাইয়া শোনা যাচ্ছে, সবাই ইয়েস বলছে, সমস্যা নেই ভাইয়া, আপনি শুরু করেন। আচ্ছা, এখানে সাবির একটু আগে বলে গেছে যে একটা সমীকরণের মূলদের প্রকৃতি কেমন হবে, সেটা হচ্ছে এই আগের প্রিভিয়াস স্লাইডে বলা হয়েছে। এখানে যদি আপনারা একটু কাইন্ডলি দেখুন, যে বেস মাইনাস 4ac যদি 0 হয় তাহলে মূলগুলো বাস্তব হবে, মূলত হবে সমান হবে। এগুলো ডিটেইলস একটু ব্যাখ্যা করা যেত, আসলে সময়ের আজকে খুবই স্বল্পতা, যার কারণে অনেকেই কিউএনএ এবং চ্যাট বক্সে বলছেন আপনারা যে ক্লাসটা একটু স্পিড হয়ে যাচ্ছে। তো আমরা খুবই আন্তরিকভাবে দুঃখিত আজকের জন্য। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। তো আমরা এখানে দেখি ভাই, আমি একটু বলি এখানে, আজকে আসলে ক্লাসটা শুরুই করেছি আমরা 6:45 এর পরে, কারণ অ্যাটেন্ডিরাই জয়েন করছিলেন, কিন্তু 6:50 এর পরেও অনেক অ্যাটেন্ডি জয়েন করেছেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে 8টার পরে আমাদের নামাজের সময় আছে, তারাবি আছে আজকে। তো সেক্ষেত্রে ম্যাথের মতো একটা সেন্সিটিভ ইস্যু আসলে এই অল্প সময়ের মধ্যে শেষ করা কিন্তু অনেক টাফ হয়ে যায়, ঠিক আছে। এই জন্য আমাকে স্পিডে যেতে হয়েছে। এবং এছাড়াও চ্যাট বক্সে অনেকেই বলছিলেন যে ভাইয়া শেষ করেন তারাবির নামাজ, শেষ করেন তারাবির নামাজ। সো মোস্ট প্রবাবলি আপনারা নেক্সট টাইম থেকে এগুলো একটু করবেন, আপনাদের রিকোয়েস্ট থাকবে। তারাবির নামাজ অফকোর্স করবেন, বাট আপনারা তো মসজিদে 20 জনের বেশি করে নামাজ পড়তে পারবেন না, পড়লেও বাসায় পড়তে হবে, ঠিক আছে। সো প্লিজ একটু এরকম তাড়াহুড়ো করবেন না, তাহলে আপনারাও ম্যাথ বুঝতে পারবেন না, আমাদেরকেও বোঝাতে কষ্ট হবে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ রাফি ভাই, প্লিজ। শিওর। আচ্ছা
এই কোশ্চেনটা বলা হচ্ছে যে এই সমীকরণের মূলদের প্রকৃতি কোনটি। আমরা কিন্তু জানি না যে সমীকরণের মূলদের প্রকৃতি কি। এই প্রকৃতি বের করার জন্য আমাদের যে টার্মটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের আচ্ছা, আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস হচ্ছে 4ac, এই টার্মটা বের করতে হবে। এটাকে বলা হয় একটা সমীকরণের নিঃসার বা ডিসক্রিমিনেন্ট যাকে বলা হয়। অর্থাৎ আমরা যেটাকে বাংলায় বলি যে এই টার্মটা, এই সমীকরণটা কি ধরনের, এটা নিশ্চয়তা প্রদান করে, তাকে বলি আমরা। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় নিশ্চয়ক বা ডিসক্রিমিনেন্ট। তো এটার আমরা ভ্যালু বের করলে আমরা বলতে পারি যে এই সমীকরণের যে মূল মূল মানে হচ্ছে সমীকরণের যে এক্স এর যে মানগুলো, এই যে ভেরিয়েবল, এটাকে বলা হয় চলক। এই চলকের যে মানগুলো, সেই মানগুলোকে বলা হয় মূল। মূল দয় কেন বলা হচ্ছে? কারণ এই সমীকরণের সর্বোচ্চ হচ্ছে ঘাত হচ্ছে 2। তো সর্বোচ্চ ঘাত 2 হওয়ার কারণে এটা হচ্ছে মূল দয় বলা হয়েছে। যদি এটা 3 হতো তাহলে বলা হতো যে মূল ত্রয়, মানে 3টা মূল। ঠিক আছে, তো আসি আমরা এবার হচ্ছে নিশ্চয়ক বি স্কয়ার মাইনাস 4ac এটার ভ্যালু বের করি আমরা। তাহলে এই সমীকরণটাকে কার সাথে তুলনা করব? আমরা এইটার সাথে তুলনা করব, স্ট্যান্ডার্ড ইকুয়েশন x স্কয়ার প্লাস হচ্ছে bx প্লাস c ইকুয়াল টু হচ্ছে 0। এখন আপনারা এখানে দেখুন কাইন্ডলি যে হচ্ছে x স্কয়ার, তাহলে a ইকুয়াল টু কত 6, b ইকুয়াল টু কত, b ইকুয়াল টু কিন্তু এখানে -7, নট হচ্ছে 7। এটা একটু কাইন্ডলি আপনারা মনে রাখবেন যে b ইকুয়াল টু -7, কারণ ইকুয়েশনে ছিল এখানে প্লাস, আর প্লাস c, এখানে প্লাস আছে ইকুয়েশনে, এখানে প্লাস আছে, এখানে c, তার মানে c এর ভ্যালু পুরো -4 হবে। হ্যাঁ, তাহলে আমরা আসি b এর ভ্যালু বসাই, এখানে -7, এটা উপরে স্কয়ার প্লাস হচ্ছে এখানে হচ্ছে 4, সরি এটা হচ্ছে মাইনাস হবে, -4। এ হচ্ছে আমাদের হচ্ছে এখানে হচ্ছে 6, আর সি হচ্ছে এখানে হচ্ছে -4। তাহলে এটা আমাদের আসে হচ্ছে 49, আর এখানে প্লাস, এখানে হচ্ছে 4 6 24, 24 ইনটু হচ্ছে আমার হচ্ছে 4। তাহলে এটা যে ভ্যালুটা আসে আমরা দেখতে পাচ্ছি, আর ক্যালকুলেটর দরকার নেই, এটা একটা পজিটিভ ভ্যালু। তাহলে আমরা প্রিভিয়াস স্লাইডে কি দেখতে পেলাম? যদি বি স্কয়ার মাইনাস 4ac এটার ভ্যালুটা যদি পজিটিভ হয়, এই যে এখানে এই স্লাইডে বি স্কয়ার মাইনাস 4ac এটা হচ্ছে যদি গ্রেটার দেন 0 ধনাত্মক হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি মূল দুটি কি হবে? বাস্তব ও অসমান হবে, বাস্তব ও অসমান। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম যে হচ্ছে বাস্তব ও অসমান। তাহলে আমাদের এখানে আনসার হবে কোনটা? আমাদের আনসার হচ্ছে যে অপশন ডি, সরি, কিন্তু আমার মতো হয়েছে এটা হচ্ছে আমাদের অপশন বি হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসি। আপনারা সবাই বুঝেছেন? কাইন্ডলি একটু চ্যাট বক্সে আপনারা একটু ইয়েস বলুন, যারা বুঝতে পারছেন একটু ইয়েস বলুন। নেক্সট প্রবলেমে যাই। আচ্ছা, এই সমীকরণের মূল কয়টি? এটা আপনাদের জন্য ওপেন থাকলো। এই সমীকরণের মূল কয়টি এটা দেখেই বলা যায়। আপনারা আগে শিখে আসছেন যে এই সমীকরণের মূল কয়টি। কাইন্ডলি একটু যারা বুঝতেছেন একটু কাইন্ডলি চ্যাট বক্সে একটু বলুন এই কোশ্চেন আনসারটা কয়টা মূল। হ্যাঁ, খুব সুন্দর, 2টি মূল, ভেরি গুড। একটা সমীকরণের মূল কয়টা? এটা আমরা খুব ইজিলি একটা সমীকরণের মূল কয়টা এটা আমরা দেখতে পারি যে এই সমীকরণের হচ্ছে সর্বোচ্চ পাওয়ার কত। সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2। আমাদের দেখতে হবে যে এই সমীকরণের চলকের সর্বোচ্চ পাওয়ার কত। চলকের সর্বোচ্চ পাওয়ার যত হয় সেই সমীকরণে ততগুলো মূল থাকবে। তাহলে সর্বোচ্চ পাওয়ার 2 ছিল, তার মানে হচ্ছে এটা হচ্ছে 2টা মূল। ওকে, ফাইন। এবার আমরা নেক্সট কোশ্চেন আসি। এই কোশ্চেনটা খুবই চমৎকার একটা কোশ্চেন। পি এর মানের জন্য, ব্যবধি মানে হচ্ছে ইন্টারভাল যাকে বলা হয়। তো এখানে একটু মাহাত্ম আছে, এটা আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, অপশনগুলো আপনারা যদি খেয়াল করেন কাইন্ডলি এরকম ফার্স্ট ব্র্যাকেট আছে। ব্যবধি কিন্তু এরকম আছে, এই যে ফার্স্ট ব্র্যাকেট এরকম, থার্ড ব্র্যাকেট, আবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এরকম, থার্ড ব্র্যাকেট, আবার হচ্ছে এরকম আছে, ঠিক আছে, আবার হচ্ছে এরকম আছে, এরকম আছে। তো এইটাকে বলা হয় খোলা ব্যবধি, এটাকে বলা হয় খোলা ব্যবধি, আর এটাকেও বলা হয় খোলা ব্যবধি। এটা এগুলো রিটার্নের ডিটেইলস ক্লিয়ার করা হবে। তো আপনারা যদি একটু কাইন্ডলি দেখেন, এটা খোলা ব্যবধি, এটা খোলা ব্যবধি, মানে দুইটা ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে, ফার্স্ট ব্র্যাকেট এরকম করে, সেটা খোলা ব্যবধি মিন করে। আবার যদি উল্টা থার্ড ব্র্যাকেট থাকে দুজনই, এটাও খোলা ব্যবধি মিন করে। আর এটা হচ্ছে যেহেতু এটা শুরুতে এরকম থাকা মানে খোলা, আর এই পাশে এরকম থাকা মানে হচ্ছে বদ্ধ। আবার এটা হচ্ছে খোলা, আবার এটাও হচ্ছে খোলা, ঠিক আছে, এটাও খোলা ব্যবধি মিন করে, এটাও খোলা ব্যবধি মিন করে, খোলা ব্যবধি। আর এটা সিধা থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি, বদ্ধ ব্যবধি। আচ্ছা, এবার এখানে আমি আসি। এটা হচ্ছে খোলা, এই প্রান্তটা হচ্ছে বদ্ধ, মানে সিধা। তাহলে ফার্স্ট ব্র্যাকেট থাকলে আমরা বলবো খোলা, থার্ড ব্র্যাকেট থাকলে হচ্ছে বলবো আমরা বদ্ধ। তাহলে এটা নাম হবে এরকম যে খোলা বদ্ধ ব্যবধি, খোলা বদ্ধ ব্যবধি। তাহলে এই আরেকটা অপশন থাকে যেটা আমরা এখানে দেখি, এরকম একটা ব্যবধি থাকতে পারে, এরকম ব্যবধি থাকতে পারে, অথবা এরকম থাকতে পারে। তো এটা মানে বদ্ধ, আর এটা মানে হচ্ছে খোলা। আবার এটা মানে হচ্ছে বদ্ধ আর উল্টা হয়ে গেছে, এটা তার মানে এটা হচ্ছে খোলা। তো এই দুইটা মিলে আমরা এটাকে বলতে পারি যে হচ্ছে বদ্ধ খোলা ব্যবধি। আচ্ছা, ওকে, আমরা এবার প্রবলেমে চলে আসি। তাহলে এগুলো একটু বুঝতে হবে, এগুলো বিশেষ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। অপশনগুলোতে এরকম থাকে, অনেকেই মাথা ঘুরে যায় এখানে, উল্টা সিধা থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এগুলো দেখলে। কাইন্ডলি আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। এবার আমরা এই প্রবলেমে চলে আসি। এই প্রবলেমের জন্য বলা হচ্ছে এখানে এই সমীকরণে কোনো বাস্তব মূল নেই পি এর মানের জন্য। তাহলে আমরা এই সমীকরণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে চলক কি, চলক হচ্ছে এক্স, এখানে হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে যে পি। এক্স চলক ব্যতীত বাকি যত কিছু থাকে সেগুলো হচ্ছে সমীকরণের ধ্রুবক। তাহলে ধ্রুবকের মধ্যে আমাদের হচ্ছে এই পার্টটা পুরোটাই আছে।
তাহলে আসি আমরা এবার এইটাকে কম্পারিজন করি, কার সাথে কম্পেয়ার করবো আমরা? এটাকে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে bx প্লাস হচ্ছে c ইকুয়াল টু 0 এই ইকুয়েশনের সাথে। তাহলে এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে আমরা দেখাবো হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, এটার ভ্যালু বের করবো। বি স্কোয়ার মাইনাস 4ac বলছে যে সমীকরণের কোনো বাস্তব মূল নেই। আমরা আগে স্লাইডে ইতিমধ্যে দেখেছি বাস্তব মূল থাকবে না কখন। এই স্লাইডে যদি আমরা যাই, যে এখান থেকে যদি আমরা দেখি এই যে এই জায়গায় যে মূল দুইটি জটিল হবে অর্থাৎ বাস্তব হবে না। যদি বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটা লেস দেন 0 হয় তাহলে মূল দুইটি জটিল হবে অর্থাৎ বাস্তব হবে না। তাহলে আমরা আসি বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 করতে হবে আমাদেরকে। বি স্কোয়ার মাইনাস 4ac হবে লেস দেন 0, এটা হচ্ছে কন্ডিশনটা। তাহলে এই কন্ডিশন থেকে আমরা যদি বি এর ভ্যালু জায়গায় আসি, তাহলে বি এর জায়গায় হচ্ছে এখানে আছে কত? বি এর জায়গায় আছে হচ্ছে যে মাইনাস টোয়াইস বি। তাহলে আমরা দিব হচ্ছে মাইনাস টোয়াইস বি এটার উপর স্কোয়ার মাইনাস 4 এ বলতে আমরা দিব হচ্ছে এ বলতে এক্স স্কোয়ারের সাথে কত আছে? এখানে এক্স স্কোয়ারের সাথে সহগ হচ্ছে 1। তাহলে আমরা দেব 1 আর সি, সি এর জায়গায় কিন্তু এই পুরোটা আছে, কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই পুরো জিনিসটাই হচ্ছে সি। হ্যাঁ, পুরোটাই ধরব। তাহলে সি এর জায়গায় আমরা এখানে দেব পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 6 লেস দেন আমরা হচ্ছে 0, লেস দেন 0। তাহলে আমরা এবার আসি, এখান থেকে আমরা বলবো তাহলে হচ্ছে 4p স্কোয়ার মাইনাস এটা হচ্ছে 4, আমি একবার মাল্টিপ্লাই করে দিলাম 4 × 1 মানে 4, এটা হচ্ছে 4p স্কোয়ার মাইনাস 20p প্লাস 24 লেস দেন 0। ওকে, আমরা এখানে আসি এবার। এখানে হচ্ছে 4p স্কোয়ার দুটো কেটে যায়, তাহলে হচ্ছে এখানে 20p এই পাশে মাইনাস, আমি যদি পাশে নিই প্লাস হয়ে যাবে। তাহলে এই পাশে 24 থাকলো, এই পাশে চলে আসবে 20p। তাহলে এরপরে আমরা যদি এটাকে এইভাবে লিখতে চাই যে 20p হচ্ছে 24 এর থেকে বড়, তাহলে 20p কার থেকে বড়? 24 এর থেকে। সেম জিনিসটাকে আমি জাস্ট রিভার্স করে লিখলাম। তাহলে আমি p টাকে রাখলাম আর এই 24 এখানে ডিভাইড করে দিব 20। এবার আমরা যদি এটাকে রেজাল্ট নিয়ে আসি, তাহলে রেজাল্ট আসবে p গ্রেটার দেন, আমি যদি 4 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে 6 আর এখানে হচ্ছে 5। তাহলে 6/5 এর থেকে p এর ভ্যালুটা বড়। এইগুলোর মিনিং হচ্ছে এখান থেকে দেখা যায় যে -6/5, তাহলে এটা আনসার না। এটা মাইনাস শুরুতে আছে, এটা আনসার না। এটা শুরুতে মাইনাস আছে, আনসার না। তাহলে বোঝা যাচ্ছে এখানে একটা অপশন আছে 6/5, আর এটাকে বলা হয় ইনফিনিটি, মানে হচ্ছে অসীম পর্যন্ত। অসীম পর্যন্ত এখানে বলা হচ্ছে পি এর ভ্যালুটা 6/5 এর থেকে বড়, অর্থাৎ বড় কতদূর পর্যন্ত আমরা জানি না যে কতদূর পর্যন্ত বড়। এইজন্য এটাকে বলা হচ্ছে অসীম। তাহলে বদ্ধ ব্যবধি মানে হচ্ছে 6/5 ভ্যালুটা এখানে গ্রহণযোগ্য হবে না। আপনারা একটু খেয়াল করুন, কারণ এখানে শুধু গ্রেটার দেন চিহ্ন আছে। এখানে যদি একটা ইকুয়াল থাকতো, মানে এখানে যদি একটা জাস্ট এরকম থাকতো 6/5 এই টাইপের অপশনটা থাকতো, তখন কিন্তু আনসারটা একটু চেঞ্জ হতো কেমন? এই যে এই বি নাম্বার এই অপশনটা একটু চেঞ্জ হতো। অপশনটা হতো তখন হচ্ছে জাস্ট এরকম একটা ব্যবধি থাকতো 6/5 কমা এখানে হচ্ছে ইনফিনিটি আর এখানে ফার্স্ট ব্র্যাকেট এরকম থাকতে পারতো, অথবা এরকমও থাকতে পারতো এই বদ্ধ ব্যবধি 6/5 কমা আর এখানে হচ্ছে ইনফিনিটি উল্টা থার্ড ব্র্যাকেট, এই দুটো অপশন থাকতো। যদি আমি আবার বলছি, যদি এরকম হতো একটা ইকুয়াল চিহ্ন থাকতো এখানে, তাহলে আনসারটা এরকম হয়ে যেত, এই যে এরকম 6/5 এরকম হয়ে যেত, অথবা এরকম হয়ে যেত। ইনফিনিটি এটা কখনো গ্রহণযোগ্য হবে না, এটা একটু মাথায় রাখতে হবে, কারণ ইনফিনিটি কত আমরা এক্স্যাক্টলি জানি না, সেই ভ্যালুটা নেওয়া যাবে না। দ্যাটস ওয়াই এটা অলওয়েজ ফার্স্ট ব্র্যাকেট, সিধা ফার্স্ট ব্র্যাকেট অথবা উল্টা থার্ড ব্র্যাকেট, এই জিনিসটা ব্যবধি খেয়াল রাখতে হবে আমাদেরকে। আর এটা কোন ব্যবধির মধ্যে যায়? এটা ব্যবধিটা হচ্ছে বদ্ধ, প্রথমটা হচ্ছে বদ্ধ, এরপরটা হচ্ছে খোলা। কারণ আমাদেরকে এটা যেতে হবে এই যে বদ্ধ খোলা ব্যবধি, এই যে এই ক্যাটাগরির মধ্যে চলে যায়। ওকে, আপনারা যদি বুঝতে পারেন কাইন্ডলি একটু ইয়েস বলবেন, একটু এটা বুঝতে কারো প্রবলেম আছে কিনা একটু কাইন্ডলি ইয়েস বলবেন দ্রুত। রাবি ভাই, একজন আমি একটু ইন্টারাক্ট করি। রাবি ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, একজন একটু জিজ্ঞেস করেছেন যে এখানে ইকুয়াল টু 0 কেন হলো না, মানে লেস দেন বা গ্রেটার দেন সাইন কেন আসলো। আমি একটু বলে দিই, যেহেতু বলেই দিয়েছে কোশ্চেনে যে বাস্তব মূল থাকবে না, তাহলে অবাস্তব মূল থাকবে। আমরা নিশ্চয়কের সূত্রগুলো একটু আগে দেখে এসেছি যে অবাস্তব মূল হলে হচ্ছে লেস দেন 0 হবে নিশ্চয়কের মানটা, আর বি স্কয়ার মাইনাস 4ac লেস দেন 0। দ্যাটস ওয়াই হচ্ছে এখানে ইকুয়াল সাইন আমরা ইউজ করি নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ ভাইয়া প্লিজ। শিওর, থ্যাংক ইউ। আচ্ছা, ও সাবির বলে দিল প্রবলেমটা, তারপর আমি এখানে জাস্ট এটাই বলে দিচ্ছি যে যদি ইকুয়াল টু 0টা নিয়ে আমি ইকুয়াল টুটা নেই, তাহলে দেখা যাচ্ছে যে পরস্পর বাস্তব মূলত সমান হবে। আমাকে যেহেতু ঋণাত্মক বলছে, মানে ঋণাত্মক বলছে মানে মূলগুলো জটিল হবে, অবাস্তব হবে, তাই আমি এই যে এখানে লেস দেন 0 আর ইকুয়াল টু 0 হলে কিন্তু সেটা ওই যে বাস্তব হয়ে যেতে পারে। দ্যাটস এটা নিলাম না। ওকে, এবার নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। আচ্ছা, এখানে আরেকটা সুন্দর চমৎকার কোশ্চেন, এটা আমরা আসি যে পি এর মান কত হলে 4x স্কয়ার মাইনাস px প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে। এই প্রবলেমটা আমরা হচ্ছে দুইভাবে সলভ করতে পারি। এটা একটা পোল কোশ্চেন ভাই, আমি পোলটা লঞ্চ করে দিই, ওরা অ্যানসার করুক। বলছিল হ্যাঁ, এটা পোল কোশ্চেন আজকে, এটাই হচ্ছে লাস্ট পোল, সো এটাই অ্যানসার করুক সবাই। আচ্ছা দাও, এটা লঞ্চ করে হ্যাঁ, আপনারা একটু কাইন্ডলি অ্যানসার করেন জলদি। পূর্ণবর্গ কখন হবে? আনফলো কেমনে করবে? তুমি তো ফলো দিয়ে রাখছো, তুমি কেন আনফলো করবে? আমার কথা শুনে নিজে ফলো দিয়ে রাখছে, এখন আবার ঢং করতেছে। কোন ছেলেকে জীবনেও সে ফলো করে না। দেখো 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 ভিডিওটা আমার করে দিচ্ছি এটা। কোন ছেলেকে তো জীবনে ফলো করো না, কোন ইউটিউবারকেও তো ফলো করো না, কোন মেয়েকেও তো, আমি কতবার বলছি সুরভিকে ফলো করো, সুরভিকে ফলো করো, সেটাও তো করো না। আর এই ফালটা না চ্যানেলকে ফলো করতেছো না, এখন আমাকে দেখা যাচ্ছে আমি ফলো করে মানুষ। তারপর কি এক নম্বরে সার্চের এক নম্বরে ভার্সন ইসলামকে দিয়ে রাখছে, তার মানে কতবার কোন ভিডিও ঢুকে রাখছে, কোন ভিডিওতে কানে ঢুকাচ্ছে, কোন ভিডিওতে লিপস্টিক দিচ্ছে, ভাই তোমাদের আমি সব মুখস্থ।
আপনার পোলে পার্টিসিপেট করছে না কেন সবাই? 111 জন পার্টিসিপেট করেছেন 195 এর মধ্যে। আপনারা একটু কাইন্ডলি পার্টিসিপেট করুন। কই? ভাইয়া আপনি বেটার এখন সলভ করে দেন, আমরা পোলটা ক্লোজ করে দিই, আর সময় না দিই, অনেক সময় দিয়েছি, 2 মিনিট হয়ে গেছে। ওকে, আমি এটা সলভ করে দিচ্ছি। এটা অনেকেই ভালো করেছে, আবার অনেকেই খারাপ করেছে। প্রায় 45 জন 46 জনের মতো রং করেছে, এটা ভুল করেছে। আসুন আমরা এটা একটু কাইন্ডলি ক্লিয়ার হই। আচ্ছা, এই প্রবলেমটা এরকম প্রবলেম যদি আসে আমরা কিভাবে এটাকে সলভ করবো? একটা ফার্স্ট ইজি ওয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, আমরা এটাকে এইভাবে চিন্তা করবো যে কোন একটা ইকুয়েশন যেটা সাব্বির বলে গেছে অলরেডি, যে a প্লাস বি হোল স্কয়ার, আমরা দেখতে পাই এরকম হওয়া মানে তো এটাকে আমরা পূর্ণবর্গ হিসেবে ট্রিট করতে পারি, এটা পূর্ণবর্গ। তো আমরা জাস্ট এই ফরম্যাটে যদি পুরো জিনিসটাকে আমরা এটাকে নিয়ে আসতে পারি, তাহলে তো আমরা ওখানে বুঝতে পারবো যে p এর কোন মানটার জন্য এরকম একটা ফরম্যাট ক্রিয়েট হয়। তো আসুন এখানে আমরা দেখি যে তাহলে এই ফরম্যাটটা কিভাবে ক্রিয়েট হয়। ফরম্যাট হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তাহলে আমাদের দরকার এরকম একটা ফরম্যাট। এই ফরম্যাটে এখানে এই যে 2 মাইনাস px, এখানে আমরা এরকম সেম ফরম্যাটে ক্রিয়েট করবো, করার পরে দেখবো যে p এর জায়গায় কত আসে, তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে এটা একটা পূর্ণবর্গ। তাহলে আসলে আমরা দেখি, এটা হচ্ছে আমরা হচ্ছে 2x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a, a বলতে কত, আমরা এর জায়গায় হচ্ছে আমরা এই যেটা ইউজ করবো 2x প্লাস, সরি একটু আমি করি, এটা হচ্ছে ডট দিয়ে দিই, আমি এই জায়গায় একটা ডট দিয়ে দিই। তাহলে a স্কয়ার প্লাস 2a, এটা হচ্ছে b, b বলতে আমরা এখানে কত নিব, আমরা সরি আমি একটু ইরেজ করি, আর একটু ক্লিয়ার করে। আচ্ছা, প্লাস থাকলো, আমি এই জায়গাটাকে চলে আসি, এখানে হচ্ছে 9 আছে, 9, তো 9টাকে আমরা এইভাবে আগে করি 3 স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আমি একটা ফর্মুলা 2 দরকার, আমি একটা 2 নিলাম। এখন এখানে আমার হচ্ছে আছে হচ্ছে x, তাহলে আমার এখানে দরকার হচ্ছে, এখানে কি দরকার, এখানে দরকার হচ্ছে আমার হচ্ছে 2x দরকার, এখানে এই b এর জন্য 3টা আসবে, আমার এখানে 3টা চলে আসবে। তাহলে a দরকার, একটা a বলতে আমার এখানে আসবে কি, এখানে হচ্ছে 2x আসবে, এই জিনিসটা চলে আসবে আমার এখানে। তাহলে a স্কয়ার প্লাস 2a বলতে 2x আর b বলতে হচ্ছে যে 3। তাহলে আমরা এবার এটাকে যদি আমরা এই ফরম্যাটের সাথে কম্পেয়ার করি, তাহলে x এর সাথে এই ভ্যালুটা হচ্ছে মাইনাস p, তাহলে x এর সাথে এখানে কি আছে, x এর সাথে এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, x ছাড়া বাকি যেটা সেটাই মূলত হচ্ছে মাইনাস p। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি মাইনাস p ইকুয়াল টু, এখানে হচ্ছে 3 দুগুণা 6, 6 দুগুণা 12, অর্থাৎ 2 2, এখানে হচ্ছে 3, তার মানে হচ্ছে 12। তাহলে আমরা p ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে -12। এটা একটা প্রবলেম। এখন অনেকের মাথায় মনে আসছে মাইনাস তো এখানে অপশনে নাই, কিন্তু ভাই আমি যে ফর্মুলাটা নিলাম এটা কি ফর্মুলা ছিল, প্লাসের ফর্মুলা, কিন্তু এখানে আছে কি ফর্মুলা মাইনাস। তো আমি যদি মাইনাসের ফর্মুলা নিয়ে চিন্তা করতাম সেম ওয়েতে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তাহলে আমি যদি মাইনাসের ফর্মুলা এখানে চিন্তা করি, তাহলে আমার এটার আনসার, আমি এখানে মাইনাস দিলেও আমার এই ফর্মুলাটা হতে পারে, আবার প্লাস দিলে আমার দুইটা ফর্মুলাই পূর্ণবর্গ, এইভাবে পূর্ণবর্গ হতে পারে, এভাবে পূর্ণবর্গ হতে পারে। তার মানে আমরা এখানে p এর ভ্যালুটা শুধু মাইনাস না, p এর ভ্যালু এখানে প্লাস মাইনাস 12 দুইটাই চিন্তা করতে পারি। যদি এখানে প্লাস হয় তাহলে এটা মাইনাসের ফর্মুলা চলে যাবে, এই যেটা ফর্মুলা চলে যাবে। যদি p এর ভ্যালুটা প্লাস হয়, আর p এর ভ্যালু যখন নেগেটিভ হবে, তো নেগেটিভ হলে এটা নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হয়, তখন সেটা প্লাসের ফর্মুলায় যাবে। যেই ফর্মুলার মধ্যেই সেটা যাক না কেন, দুইটাই সবসময় পূর্ণবর্গ হবে। এটা একটা হয়ে গেল। সেকেন্ড ওয়ে কিভাবে করতে পারি আমরা, আরেকটা ওয়ে আছে, যারা এটা বুঝবেন না তারা এই প্রবলেমে চলে যাবেন, যে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। যদি প্রিভিয়াস স্লাইডে যাই, তাহলে আমরা এখান থেকে একটু দেখি একটু কাইন্ডলি, যে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে পরস্পর বাস্তব হয়, মূলদ হবে, এবং মূলগুলো কি হবে, এবং এগুলো, এটা যদি b স্কয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ যদি না হয়, তাহলে মূলদুটি বাস্তব, অমূলদ এবং অসমান হবে। তাহলে আমরা এখানে b স্কয়ার মাইনাস 4ac যদি 0 ধরি, এই যে নিশ্চয় এই জায়গাটায় আমরা যদি 0 চিন্তা করি, এই জায়গাটায় এই ভ্যালুটা যদি আমরা 0 চিন্তা করি ভাইয়া, এটা যদি আমরা 0 চিন্তা করি পার্টটা, তাহলে 0 চিন্তা করলে এখানে কি হয়, এটা থাকবে হচ্ছে মাইনাস, এখানে b প্লাস মাইনাস, এটা 0 বাই 2a, তো প্লাস মাইনাস 0 মানে হচ্ছে এটা কিছুই থাকে না, মাইনাস b বাই 2a হয়। তো মাইনাস b বাই 2a বলা হচ্ছে এটা একটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এখানে x এর ভ্যালু আসছে মাইনাস b বাই 2a, একটা ভ্যালু, আরেকটা ভাইয়া দুইটা ভ্যালু থাকার কথা, আরেকটা ভ্যালু ভাইয়া হচ্ছে এটাই মাইনাস b বাই 2 আছে। অর্থাৎ যখন একটা সমীকরণ পূর্ণবর্গ হয় তখন তার দুইটা মূল সেম হয়। তাহলে দুইটা মূল সেম হচ্ছে যে এরকম হবে, একটা মাইনাস b বাই 2a, একটা মাইনাস b বাই 2a। সেটা কিভাবে আসে, যদি এই জিনিসটাকে আমরা 0 চিন্তা করি, এই জিনিসটাকে 0 চিন্তা করি। তো আমরা আসি এবার এখানে এই প্রবলেমে, এখানে আসি। এখানে আমরা যদি b এর ভ্যালু এটা যদি চিন্তা করি, তাহলে b এর জায়গা হচ্ছে এখানে হচ্ছে আমার আছে হচ্ছে মাইনাস p, তাহলে হচ্ছে মাইনাস p এর উপরে স্কয়ার মাইনাস 4a বলতে হচ্ছে আমার এখানে হচ্ছে 4, আর c বলতে হচ্ছে 9 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে হচ্ছে p স্কয়ার এখানে হচ্ছে আমার 144 ইকুয়াল টু 0 ইকুয়াল টু p স্কয়ার ইকুয়াল টু 144। তাহলে p ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে চলে আসে 12। তাহলে আমরা এভাবে আমরা আনসারটা পেতে পারি, যে p এর ভ্যালু প্লাস 12। এখানে আনসার যদি প্লাস 12 না থাকে, যদি মাইনাস 12 থাকতো, এটাও কারেক্ট আনসার হতো, কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে মাইনাস 12 যদি থাকতো সেটাও আনসার হতো। আবার এই ফরম্যাটে যদি থাকে প্লাস মাইনাস 12 প্লাস 12 আবার হচ্ছে মাইনাস 12, তাহলে আমি কোনটা আনসার দেব, তখন কিন্তু এটা আনসার দিলে রং হবে, এটা দিলে রং হবে, তখন কিন্তু অবশ্যই এটাই আনসার দিতে হবে। কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। একটু কাইন্ডলি যারা বুঝতে পেরেছেন একটু কাইন্ডলি ইয়েস বলুন, আমি একটু দেখবো। একটু কাইন্ডলি ইয়েস বলুন দ্রুত, যারা বুঝতে পেরেছেন কাইন্ডলি ইয়েস বলুন। ওকে, থ্যাংক ইউ।
আর আজকে মনে হয় পোলটাই লাস্ট ছিল আজকের জন্য। আর অনেকেই বলেছেন কিউএনএ সেকশনে আমি ছিলাম মূলত, আর সাব্বির আজকের ক্লাসটা হোস্ট করেছে। সাব্বিরের ল্যাপটপ প্রবলেম হওয়ার কারণে আমি মূলত এই ক্লাসটা ওকে কোঅর্ডিনেট করছি প্রায় শেষের দিকে। তবে ক্লাসটা আজকে দ্রুত হওয়ার কারণ সাব্বির ক্লিয়ার করেছে আপনাদেরকে। ইনশাআল্লাহ সামনের দিন থেকে ক্লাস আমি নিই বা সাব্বির নিক বা যেই নিক না কেন, ক্লাস অনেক আপনাদের সুবিধার জন্য যতটুকু গতি দরকার ঠিক ততটুকু গতিতেই করানো হবে। আর আপনারা যে কোনো প্রবলেম যদি মানে ইনস্ট্যান্টলি বুঝতে প্রবলেম হয়, আপনারা কিউএনএ সেকশনে বলবেন, ওখানে ডিটেইলস আপনাকে একটু বুঝিয়ে দেওয়া হবে কারণ কোনো প্রবলেম হতে অসুবিধা হলে। তো সাব্বির তুমি কিছু বলবা? হ্যাঁ রাফি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার আসলে ল্যাপটপটা আবার একটু প্রবলেম করেছিল, এই কারণে আপনি কন্টিনিউ করেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট। আপনি অনেক ভালো নিয়েছেন, ভালো লাগলো। আর একটা জিনিস হচ্ছে, আজকে আসলে ক্লাসে এই রমজান ছিল, প্রথম রমজান, এই কারণে তাড়াহুড়ো হয়েছে। এক পক্ষ আমাকে চ্যাটে বলছেন যে ভাইয়া ক্লাসটা শেষ করেন। স্পেশালি আমি একটু মেনশন করবো, যখন আমি নামাজের ব্রেকটা দিতে যাচ্ছিলাম, অনেকেই বলছিলেন ভাই নামাজের ব্রেক দিতে হবে না, সেক্ষেত্রে আপনি শেষ করে দেন। তো অবভিয়াসলি এটা আমাকে বুস্ট আপ করছিল যে যেন একটু তাড়াতাড়ি যাই আমি, তাই না? বাট ম্যাথ তো তাড়াতাড়ি যাওয়া জিনিস না, ম্যাথটা হচ্ছে একটু ধীরে সুস্থে কিছু ক্রিটিক্যাল টার্মস থাকে যেগুলো বুঝতে হয় আর কি। হ্যাঁ, সো প্লিজ এভাবে একটু মানে স্পিড আপ করানোর চেষ্টা করবেন না, আপনার রিকোয়েস্ট থাকবে। আর একটা জিনিস, আপনাদের যদি কারো কোনো তাড়া থাকে বা কোনো প্রবলেম থাকে, আপনি তো পরে ওটা রেকর্ডিংটা শুনতে পারবেন বা সেকেন্ড বার বুঝতে পারবেন। সো আশা করি এইগুলো নেক্সট টাইম আর হবে না। আর আরেকজন কয়েকজন বলছেন হচ্ছে কতদিনের জেনারেল সায়েন্সে কন্টেন্ট অনেক বেশি ছিল, আবার আজকে ম্যাথের কন্টেন্ট বেশি, একটু কমিয়ে দিলে ভালো হয়, তাহলে ক্লাসগুলো আস্তে ধীরে নেওয়া যাবে। বাট আমি বলবো যেটা, যে আপনাকে তো সবই পড়তে হবে, আপনি তো চাইলেই কন্টেন্ট কমাতে পারবেন না, তাই না? আপনাকে তো পড়তে হবে। এখন আমি চাইলে আপনাকে বিজ্ঞানের ধরেন 50টা স্লাইড করে আপনাকে পড়াচ্ছি, আমি চাইলে সেই স্লাইডটা 25 এ কমিয়ে আনতে পারবো, আর আপনি 25টাই পড়লেন, ওগুলো অনুযায়ী প্রিপারেশন দিলেন, আপনার তো প্রিপারেশনে ঘাটতি থেকে যাবে। সো আপনাদের ভালোর জন্যই আমি কন্টেন্টগুলো বেশি দেওয়ার ট্রাই করেছি। সো জাস্ট হয় আপনারা বুঝতে পারছেন আশা করি। সো প্লিজ নেক্সট টাইম এভাবে আসলে কনফিউজ করবেন না, ওকে? আচ্ছা, যাই হোক, রাফি ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আর দেরি করবো না আজকে, সোহেল ভাই, মামুন ভাই কেউ থাকলে শেষ করে দিতে পারেন। আর আপনাদের 2টা স্লাইডে আপলোড করা হবে, কোনো সমস্যা নেই, আমারটাও যাবে, রাফি ভাইটাও যাবে, 2টা আপনারা পিডিএফ পাবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ ভাইয়াদেরকে সুন্দরভাবে ক্লাসটা শেষ করার জন্য। তো আপনাদের জন্য আরেকটা ঘোষণা হচ্ছে, নেক্সট 15 তারিখে যারা নতুন 15 তারিখে ক্লাস আছে, নতুন ব্যাচ, অর্থাৎ এরপরে যত ক্লাস আছে রমজানের মধ্যে 3:30 বাজে ক্লাসগুলো শুরু হবে। আর 3:30 বাজে আপাতত হইতে থাকবে, যেহেতু এখন লকডাউন আছে। লকডাউনের কারণে আমরা 3:30 রেখে দিয়েছি। পরবর্তীতে লকডাউন শেষ হয়ে যাওয়ার পর অফিস টাইমের উপরে ডিপেন্ড করে আমরা সেটা হয়তো একটু পিছালেও পেছাইতে পারি, তবে আপাতত ক্লাসগুলো 3:30 থাকবে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেষ করে দিতে হবে। হ্যাঁ ভাইয়া, শেষ করে দেন। সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি এবং রমজানুল মুবারক, নামাজ কালাম করেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি রমাদান।